আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা পবিত্রতা দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্পর্কে ইচ্ছা, যার অন্তর সম্পর্কে জানেন যে সে পবিত্রতা চাই না, তাকে আল্লাহ পাক পবিত্রতা দান করেন না। আমরা তাফসীর করব সূরাতুল নূর থেকে, সূরা নূরের আয়াত নম্বর 21 থেকে আজকের তাফসীর শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে শয়তানের রাস্তা থেকে সতর্ক করেছেন মানব জাতিকে। মানুষের গুমরাহি, ভ্রষ্টতার মূল কারণ হচ্ছে শয়তানের অনুসরণ করা। আল্লাহ পাকের দ্বীনের অনুসরণকে বাদ দিয়ে, আল্লাহ পাকের কিতাবের অনুসরণকে বাদ দিয়ে, ওয়াহির অনুসরণকে বাদ দিয়ে, আম্বিয়া রসুলগণের রাস্তাকে বাদ দিয়ে শয়তানের অনুসরণ করা। মানুষ শয়তান হোক অথবা জিন শয়তান হোক, শয়তানের অনুসরণ করাই মানব জাতি পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ পাক এই জন্য শয়তান থেকে কোরআনে কারীমের বহু জায়গায় সতর্ক সাবধান করেছেন। শয়তান মানে যারা বদ প্রকৃতির জিন অথবা বদ প্রকৃতির মানুষ। এই জন্য সূরা নাস আল্লাহ পাক বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা কুমন্ত্রণা দিয়ে থাকে, অসৎ পরামর্শ দিয়ে থাকে, পাপের জন্য পরিচিত করে থাকে, তারা মিনাল জিন্নাতে জিনদের মধ্য থেকে হইতে পারে, ওয়ান নাস আর মানুষের মধ্য থেকে হইতে পারে। শয়তান আসলে বদ প্রকৃতির মানুষ, যারা নিজেরা অসৎ আর অন্যদের জন্য অসৎ রাস্তাকে সহজ করে দেয় আর ভালো রাস্তাকে তাদের জন্য জটিল করে তোলে, অথবা জিনদের মধ্য থেকে। যদিও সাধারণ মানুষ মনে করে যে শয়তান মানে জিন, জিনদের মধ্যে নেক লোকেরা রয়েছে, ইমানদার রয়েছে, তবে তাদের মধ্যে, জিনদের মধ্যে শয়তান, বদ প্রকৃতির জিন শয়তানের সংখ্যা বেশি। এই আয়াতগুলি মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর যে মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল আর তাতে বিভ্রান্ত হয়েছিলেন কয়েকজন সাহাবায়ে কেরাম, যাদের সম্পর্কে গত সপ্তাহে তাফসীরে আলোচনা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাআত, দোষমুক্ত হওয়া, আল্লাহ পাক 7 আসমানের ওপর থেকে বেশ কয়েকটি আয়াত দ্বারা স্পষ্ট করেছেন সূরা নূরের, তারই অংশ বিশেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে মুমিনরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। খুতুওয়াত, খুতুওয়াতুনের বহুবচন, ধাপ। মানুষের পায়ের ধাপকে খুতুয়া বলা হয়। খাতা একতু মানে ধাপ রাখা, পা রাখা। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ওয়া ইয়াত্তাবি খুতুওয়াতিশ শায়তান, কারণ যারাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তাদের জেনে রাখা উচিত যে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমার কোনোদিন কল্যাণ করে দেবে না। ভালো করে জেনে রাখো যে শয়তান তোমার কখনো মঙ্গল চাই না, না ইহকালের মঙ্গল চাই না পরকালের মঙ্গল চাই, তোমাকে সুখী দেখতে চাই না। কারণ তোমাদের কারণে আদম আলাইহিস সালামকে সিজদা করা অস্বীকার করার কারণে শয়তান বিতাড়িত, মালাউন, অভিশপ্ত হয়েছে। জেনে রাখা উচিত যারা শয়তানের পথে চলে তাদেরকে। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, এই শয়তান অশ্লীলতা এবং অন্যায়ের উপদেশ দিয়ে থাকে। ইয়া'মুরু, আমর নির্দেশ দেওয়া, অশ্লীল কথা কাজের আর অন্যায় কথা কাজের। অশ্লীলতা একটু বিশেষ ধরনের পাপ, অশ্লীল কথা এবং কাজ। আর মুনকার হচ্ছে ব্যাপক, সমস্ত পাপ অন্যায়কে শামিল। অশ্লীলতা যেসব কথা কাজ, এমন নোংরামি, নির্লজ্জতা, যেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিনও নোংরা বলেছেন, আম্বিয়া রসুলগণও নোংরা বলেছেন। প্রত্যেকটি আসমানি কিতাবে এবং আম্বিয়া রসুলগণের মাধ্যমে সেগুলিকে নোংরা এবং নিকৃষ্ট, ঘৃণিত কাজ কথা বলা হয়েছে। আর সমাজ যদি রুচিশীল হয়,
সুস্থ মস্তিষ্কের সমাজ হয় তো সমাজও সেগুলোকে ঘৃণা করে। যেমন উলঙ্গ চলাফেরা করা, বেহায়া বেপরদা চলাফেরা করা, অশালীনতা, তারপরে নারী পুরুষের অবাধ মেলামেশা, আত্মমর্যাদা না থাকা, গায়রত না থাকা, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মা খালা কার সাথে অপর পুরুষের সাথে কথা বলে, রসিকতা করে, মজাক করে, কিন্তু বেহায়া আর নির্লজ্জ পুরুষদেরকে কোনো রকমের গায়রত হয় না, আত্মসম্ভ্রম তাদের নেই। এগুলি হচ্ছে অশ্লীলতা। রুচিশীল সমাজ যদি হয় তো সেগুলিকে খারাপ মনে করে, খারাপ লাগে সেগুলি। হ্যাঁ, রুচি যদি হারিয়ে যায়, মানুষের মানুষত্বই না থাকে, ইনসানিয়াত না থাকে, মানুষত্ব থেকে আরো যদি নিম্ন স্তরে নেমে গিয়ে পাশবিক চরিত্রের হয়ে যায়, তখন ওগুলোকে আর খারাপ লাগে না। সুতরাং সেই সমাজ মাপকাঠি নয়, ভালো মন্দের মাপকাঠি সেই সমাজ নেই যে সমাজের মানুষত্ব নেই বা রুচি নেই। ওগুলোকে ওইসব কথা কাজকে ফাহেসা বলা হয়। ফাহেসা কথা তাহলে অত্যন্ত ব্যাপক। সবচেয়ে বড় ফাহেসা হচ্ছে জেনা, সমকামিতা। আর জেনা সমকামিতার রাস্তায়, অশ্লীলতার রাস্তায় যেসব কথা কাজ নিয়ে যায় সবগুলি হচ্ছে ফাহেসা। এই জন্য কাফের মুশরিকরা, নারী পুরুষ বাইরে থেকে যারা তওয়াফ করতে আসতো জাহিলিয়াতের যুগে, তারা মক্কার লোকের কাছে কাপড় ধার চাইত। ওরা মনে করতে আমরা যেই কাপড় পরে পাপ করেছি, অন্যায় করেছি, ওই কাপড় পরে কি আল্লাহর ঘরে তওয়াফ করা হয়? তওয়াফ করা হবে না। তাহলে কি করতে হবে? মানে মক্কার লোকেরা খুব পুত পবিত্র, মক্কায় যারা বসবাস করে পুত পবিত্র। এই আকিদা যে আজকাল আওলাদের রসুলের আকিদা মুসলিম সমাজে আছে না, পীরদের মরিদদের মধ্যে, ওইটা ওইখান থেকে এসছে। হ্যাঁ, যদিও পাপিষ্ট, শিরক আর কুফরি করে, হ্যাঁ, ভ্রান্ত আকিদায় বিশ্বাসী আর পাপে ডুবে আছে, অবাধ মেলামেশা, মরিদিনীদের সাথে ওদের যোগাযোগের কথা বলিয়ে না, হাদ্দেস ওয়ালা হারাজ। আর আওলাদের রসুলের নামে তারাই হচ্ছে অলিউল্লাহ। তো ওই রকম এগুলি ধ্যান ধারণা হচ্ছে জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকদের ধ্যান ধারণা, যে মক্কার লোক খুব পাক পবিত্র, সুতরাং মক্কার লোকের কাপড় ভালো, পাক পবিত্র। ওরা যখন পাক পবিত্র, ওদের কাপড় চোপড়ও পাক পবিত্র। মক্কা এসে কাপড় ধার চাইতো, ধার পেলো, আর না পেলে তখন উলঙ্গ তওয়াফ করা শুরু করলো। সহিহ বুখারীতে রয়েছে যে মহিলারা উলঙ্গ তওয়াফ করতো, লজ্জা স্থানের উপর পেলে এক টুকরো কাপড় রেখে নিল কোথাও থেকে, যদি পেল, আর যদি ওটাও না পেলো তো উলঙ্গ। আর তারপরে বলতো আলিয়াম্মা ইয়াবদু বাদুহু ওয়া কুল্লুহু ওমা বাদা মিনহু ফালা উহিল্লুহু। আজকে হয় শরীরের কিছু অংশ খুলবে অথবা সব কিছুই খোলা থাকবে, খোলা থাকলেও সেটা কারোর জন্য হালাল বৈধ করছি না, মানে এইটাকে ধর্ম মনে করে করছি। আমরা জেনা ব্যভিচার করার জন্য উলঙ্গ তওয়াফ করছি না, বরং এটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়। আজকাল ন্যাংটা পীরের ধর্মটা ঠিক ওই রকমই, ন্যাংটা সাধুদের ধর্মটা ঠিক ওই রকমই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মারেফতি কাপড় পরে থাকে, ওদের আবার কাপড় লাগে না। এইসব দুনিয়ার নাপাক কাপড় কোন কলকারখানায় কোন কাফের মুশরিক তৈরি করেছে, বেদিন তৈরি করেছে, চাইনায় তৈরি হয়েছে না জাপানে হয়েছে, ওই সব কাপড় লাগে না, ওদের মারেফতি কাপড় যথেষ্ট। আর মারেফাতি কাপড় যে দেখবে না সে তো ভালো মানুষ নাই। মারেফাতি কাপড় যদি ওই চোখ ওই দৃষ্টি থাকে তাহলে দেখতে পাবে। কে বলবে যে দেখি না? সবাই বলবে যে আমার পেশায় মারেফাতি কাপড় পরে আছে। এরকম তাদের গল্প আছে, হাস্যকর গল্প আছে। বলছে যে পীর সাহেবের কাপড় না দেখতে পাবে সে হচ্ছে জারুর সন্তান। কে স্বীকার করবে জারুর সন্তান? যে বলবে যে আমি পীরকে ন্যাংটা দেখছি, তো তাহলে তুই জারুর সন্তান, তার মানে তোর বাপ মা অন্যায় কাজ করছে, তোর মা অন্যায় কাজ করছে। কে এটা স্বীকার করো? সবাই বলছে হ্যাঁ পীর সাহেব মারেফতি কাপড়ে আছে। ধর্মের নামে যারা গোমরাহ হয়েছে সবচেয়ে বড় গোমরাহ ওরা, কারণ এরা সংশোধন করে না, কারণ সেটাকে ধর্ম মনে করে কর্ম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাহেসা, বলছিলাম যে ফাহেসা উলঙ্গ হওয়া, এটা বলতে গিয়ে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ন্যাংটা হয়ে তওয়াফ করতো নারী পুরুষ, তাদের সম্পর্কে বলছেন কুল হে নবী জানিয়ে দাও এদেরকে ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তো কখনো অশ্লীল কথা কাজে নির্দেশ দেয় না। কখনো আল্লাহ পাক এই নির্দেশ দেয়নি যে অশ্লীলতা ছড়াও, তোমরা উলঙ্গ হয়ে থাকো। আর মহিলাদের পুরো শরীর হচ্ছে ইন্নাল মারআতু আওরাতুন, ঢেকে রাখার বস্তু। সুতরাং মহিলারা যদি মাথার চুল খোলা রাখে, গলা খোলা রাখে, হাত পুরো খোলা থাকে, অথবা হাতের এতটুকু ছাড়া এর বেশি খোলা থাকে, এগুলি যত বেশি খুলবে তত বেশি ফাহেসা। এইরকমই যেসব কথা জেনা পর্যন্ত নিয়ে যায়, প্রেম করা,
হ্যাঁ, প্রেম আলাপ, টেলিফোন, মোবাইল যোগাযোগ, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোনের সাথে, ভাবির সাথে, শালির সাথে, এগুলো সবগুলি হচ্ছে অশ্লীলতা। শুনে রাখো, এই অশ্লীল কথা কাজের নির্দেশ কে দেয়? আল্লাহ বলছেন ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। এই শয়তান অশ্লীল কথা কাজের নির্দেশ দিয়ে থাকে। তাহলে তোমার কথাই যদি ফাহেসা থাকে, কাজে ফাহেসা থাকে, জানবে যে শয়তান নির্দেশ দিচ্ছে আর শয়তানের তুমি তাবেদারি করছো, শয়তানের অনুসারী। আর মুনকার যে কোনো অন্যায়কে বলা হয়, শিরক কুফরি থেকে শুরু করে যে কোনো অন্যায়কে। এমন অন্যায় যেসব অন্যায়কে হয়তো সমাজ অন্যায় মনে করে না, ইবাদত বান্দেগী ছেড়ে দেওয়া। আজকাল বেনামাজিকে অপরাধী, কাফের মুশরিক মনে করে না, আর অধিকাংশ মুসলিমরা বেনামাজিকে অপরাধী মনে করেন। কিন্তু সবচেয়ে বড় মুনকার, সবচেয়ে বড় মুনকার যে নামাজ পড়ে না, বেনামাজি, রোজা রাখে না, রোজার দিন না খায়, বলছে আমি আমার পয়সা দিয়ে খাই, তাতে তোমার কি? অন্যায় করছি কারো ওপর, আমি নিজের বাড়িতে খাচ্ছি। মুনকার, বড় মুনকার। ফরজ ত্যাগ করা, যাকাত দেয় না, মুনকার। হজ ফরজ আছে, হজ করে না, মুনকার। কেউ যদি হজ না করে, আমাদের সমাজে পয়সা ছিল, হজ করেনি, মারা গেছে, বলে যে বড় মুনকার কাজ করে মারা গেল। কটা লোক বলে, খুব ভালো লোক ছিল, গ্রামের লোক, কাউকে কষ্ট দিত না, আখলাক চরিত্র ভালো ছিল। এমনি দুনিয়ার অনেক অমুসলিমের আখলাক চরিত্র অনেক ভালো আছে, কিন্তু মুনকারে ডুবে আছে। যে কোনো পাপকে মুনকার বলা হয়, অন্যায় কথা কাজ। ওয়ালাউলা ফাজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ পাকের অনুগ্রহ আর তার দয়া যদি তোমাদের প্রতি না হইতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তাহলে তোমাদের মধ্যে কেউ কখনো পবিত্র হইতে পারতো না। আল্লাহ যদি অনুগ্রহ না করতেন, আল্লাহ পাকের ফজল না হইতো, আল্লাহ পাকের রহমত দয়া না হইতো, তাহলে তোমাদের কেউ কখনো আবাদান, কোনদিন পবিত্রতা লাভ করতো না। কোন মানুষের আত্মার পরিশুদ্ধি হইতো না, শিরক মুক্ত হইতো না, তৌহিদ প্রতিষ্ঠাকারী হইতো না, পাপ মুক্ত হইতো না, আখলাক চরিত্রের নোংরামি যেত না, কথা কাজের নোংরামি যেত না। আল্লাহ পাকের অনুগ্রহ। তাই আল্লাহ পাক যদি আপনাকে সৎ জীবনযাপন দান করে থাকেন, আল্লাহ পাক আপনাকে তৌহিদ দান করেছেন, সুন্নতের অনুসারী করেছেন, শিরক বিদআত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন, ফরজ ওয়াজিবের হেফাজতকারী বানিয়েছেন, আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গকে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ পাকের অনুগ্রহ আপনার উপর। ওয়ালাউলা ফাজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু। আর সবচেয়ে বড় আল্লাহ পাকের অনুগ্রহ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের সাথে একটি আয়াতে ওয়া কানা ফাজলুল্লাহ আলাইকা আজিম, আলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার উপর আল্লাহ পাকের বড় অনুগ্রহ ছিল। শুধু ফজল বলেন, আল্লাহ কি বলেছেন? ওয়া কানা ফাজলুল্লাহ আলাইকা আজিমা, আজিম, মহা অনুগ্রহ আল্লাহ পাকের ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই আয়াতের সম্পর্ক এই ঘটনার সাথে, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, কি হইতে পারে? সম্পর্ক হচ্ছে যে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, যারা এইসব কথা রটিয়েছে, যার কোনো বাস্তবতা নেই, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, শয়তানের অনুসারী। আর শয়তান কখনো ভালো কাজের জন্য উৎসাহিত করে না, মন্দ কাজ, অশ্লীল কথা কাজ ছড়াতে চায়। সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক, এই কথা যদি মানুষ বেশের বিশ্বাস হয়ে যায় যে আরে নবীর পরিবারে এরকম ঘটনা। আর যদি আজকালকার লোকের একটা যে আমাদের দেশের প্রবাদ আছে, কিছু রটে তো কিছু বটে, এই কথা ভালো ভালো মানুষের মুখে শোনা যায়। আপনি বলেন একটা ভালো মানুষের বাড়িতে একটু রটলেই বটে হয়ে যাবে নাকি? হ্যাঁ, হতে পারে কিছুই নেই, এ টু জেড শুরুতে শেষ পর্যন্ত পুরোটাই মিথ্যা, ডাহা মিথ্যা। আর বলে দিলেন হ্যাঁ যখন কিছু রটছে হইতে পারে, পুরোটা না হইলো কিছু তো আছে হয়তো। এসব কথা বলা সাজে আপনার জন্য একজন মুসলিম? তাহলে সতী সাধ্বী, রমণী, নেক ফ্যামিলি, হ্যাঁ ভালো পরিবার, তাদের সম্পর্কে আপনি কিছু রটে কিছু বটে লাগিয়ে দেবেন? হ্যাঁ, বেপরদা হয়ে যারা চলাফেরা করছে, একা স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, একা এক ডিস্ট্রিক্ট আর এক ডিস্ট্রিক্ট বাসে ট্রেনে সফর করছে, রিক্সা চালকের সাথে একাই যাচ্ছে, তার সাথে মাহরাম লাগে না, ডাক্তার কাছে যাওয়ার জন্য, পড়াশোনায় যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য কিছু লাগে না, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, আর নেক ফ্যামিলি, ভালো মানুষ, ভালো পরিবার, তাদের সম্পর্কে আপনি কিছু রটে কিছু বটে লাগিয়ে দিবেন, এটা কথা সব ক্ষেত্রে ফিট হবে না। তাহলে সমাজে কি অশ্লীলতা ছড়াবে? আরে ভালো ভালো পরিবার এসব কথা শুনে যে আমরা কি ওদের কাছে, আমাদের ঘরে তো হইতেই পারে, তাহলে সমাজ কোথায় চলে যাবে?
ধ্বংস হয়ে যাবে সমাজ। ওয়ালাকিন্না আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান পবিত্রতা দান করেন। আল্লাহ পাক পবিত্রতা দান করার জন্য আল্লাহ পাক মানুষের কলব দেখেন, হৃদয় দেখেন। যার অন্তরে চাহিদা আছে, আন্তরিক ইচ্ছা আছে যে আমি পবিত্র হব, আমার আকীদার পরিশুদ্ধি হোক, আমার ইবাদত সুন্দর হোক, আমার আখলাক চরিত্র সুন্দর হোক, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাজকিয়া দান করবেন, পবিত্রতা দান করবেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সর্বশ্রোতা আর সর্বজ্ঞ। আল্লাহ সবকিছুই শোনেন আর সবকিছু জানেন। সবকিছুই শোনেন শুধু না, চিন্তা করেন। আমি একদিন বলেছিলাম, আর প্রতিদিন একটা কথাকে বারবার ফেরারি কথা আমাদের লম্বা হয়ে যায়। তারপরেও আমাদের যেহেতু এতে অনেক উপদেশ রয়েছে, অনেকে দূর পর্যন্ত চিন্তা করি না, আমাদের চিন্তাধারা খুব সীমিত। আল্লাহ সবকিছু শোনেন, আমি দুটো কথা শুনতে পারি না। আপনি কেন? আমার যদি এই দিক থেকে একজন মাসলা জিজ্ঞাসা, আর এই দিক থেকে কোনোটাই বুঝি না, ঠিক না? টেলিফোন এদিকে ধরে আছি, টেলিফোন ধরে আছি, আমার অনেক সময় হয়, আর ওইদিকে কম্পিউটারে কাজও করছি। ভাবছি যে দুটোই সারবো, কম্পিউটারের কাজটাও হইতে থাক আর মশলাটাও বুঝি, পারি না। যখন চেষ্টা করলাম 10-20 সেকেন্ড চেষ্টা করলাম যে এটাও বুঝি আর আমার কাজটাও চলতে থাক, ডান হাতে কাজ চলছে, এইদিকে বাম কানে আমার, আর বাম হাতে মোবাইল ধরে এইদিকে কথাও চলছে। যখন হইলো না, মশলা বুঝতে পারছি না, তখন দেখলাম যে না, ভুল করছি, বেচারো দূর থেকে কথা বলছে, এরপর বিল যাচ্ছে। তখন কম্পিউটারটা পুরোটা ছেড়ে দিয়ে ব্রেনটাকে এইদিকে লাগিয়ে তারপরে বোঝার চেষ্টা করি। দুটো কথা বুঝতে পারছি না আমি, যে এইদিকে আমি তাল দিচ্ছি আর ওইদিকেও তাল দিচ্ছি, দুটো বুঝতে পারছি না। অথচ দুটোই আমার বোধগম্য ভাষা, এটাও বাংলায় বা আরবি বুঝি, আমি আরবিতে কাজ করছি, এইদিকেও আমার বুঝতে অসুবিধা নেই ভাষার দিক থেকে। আর আল্লাহ পাক কত ভাষা বুঝেন, হ্যাঁ? এমন কোনো ভাষা আছে যে আল্লাহর জন্য বোঝা মুশকিল হয়ে যায়? আর একসাথে আল্লাহর কাছে কত ভাষাই চাইছে, বাংলা ভাষী একসাথে কতজন চাইছেন, আর আরব কতজন একসাথে চাইছেন, হ্যাঁ? আর জাপানি ভাষায়, চাইনিজ ভাষায়, কেরালা ভাষায়, এমন এমন মুশকিল ভাষায় যে একটা অক্ষর আপনার পক্ষে লিখাই সম্ভব হবে না, বলাও সম্ভব হবে না। আল্লাহ পাক সব বান্দার কথা শুনছেন, জানছেন, সামিউন আলিমুন, আর তারপরে ডাকে সাড়াও দিচ্ছেন। আর শুধু দুয়ার ক্ষেত্রে না, সার্বিক ক্ষেত্রে, শুধু দুয়ার ক্ষেত্রে যেতে না, শুধু দুয়ার সময়টা না, সবকিছু শুনছেন। তাহলে মন্দ কথা কেউ বললো, আল্লাহ পাক জানলেন, আমল নামার লিখা তো ফেরেশতাদেরকে, ওটা ওই মানুষদের ওপর আল্লাহ পাক প্রুফ, হুজ্জত কায়েম করবেন সেই জন্য, যে দেখো তোমাদের রেকর্ড করা আছে। না হলে আল্লাহ জানছেন যে তুমি মন্দ কথা বললে, প্রেম আলাপ করলে, তুমি অশ্লীল কথা বললে, তুমি এইরকম বাজে কথা বললে, একটা গাল দিলে, ইত্যাদি সব শুনছেন। শুধু শুনছেন মানে শুধু দোয়া শুনছেন নয়, এইখানে একটা ব্যাপকতা আছে, চিন্তা করেন, সমস্ত কথা শুনছেন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন গুনহার কথা কাজ শুনছেন আর জানছেন, তেমন নেকির কথা। আরে কত লোক একসাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ পড়ছে। চিন্তা করুন আপনি, আল্লাহ তুমি মাফ করে দাও, কত লোক বলছে, কত জিকির আজকার হচ্ছে। আল্লাহ পাক সবকিছু শুনছেন। আর কত দিনের কথা বলা হচ্ছে, শুধু তাসবিহ তাহলিলও সীমিত নয়, বরং একটা লোক ভালো কথা বলছে, একটা লোককে নামাজের হেদায়েত দিল, একটা লোক চলেন মসজিদে চলেন, আজান হইল, আর একটা লোক ঘুম থেকে জাগাচ্ছে যে উঠেন, নামাজের টাইম হয়ে গেছে, একামত হয়ে যাবে। আল্লাহ সামিউন এই ক্ষেত্রে নন, শোনেন না? যেই লোক প্রতিদিন ওই যেই লোকগুলি উঠতে পারে না সেই লোকগুলিকে উঠায় নামাজের জন্য, হ্যাঁ, যে অচেতন গাফেল তাদেরকে সজাগ করে যে নামাজ পড়তে যায়, ভালো দিনের দাওয়াত দেয়। আল্লাহ সামিউন সবকিছু শোনেন। তো আল্লাহ পাকের সামি হওয়া, শোনাটা কত ব্যাপকতা রাখে, চিন্তা করুন। আর আমাদের শোনা, আমরাও শুনি, কত সীমিত অর্থে আমাদের শোনা। এইরকমই জানার ক্ষেত্রে আল্লাহ পাক তারপরের আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআ ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের শানে নুজুলে বলা হয়েছে, আর সহি সনদে বর্ণিত, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সিদ্দিকা বিনতে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করা হয় যে মান আহাব্বুন নাস বা আইয়ুন নাস আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনে আস জিজ্ঞেস করেছেন যে আপনার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? তখন কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আয়েশা।
তখন তিনি জিজ্ঞেস করলেন যে অমিনার রেজাল ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্যে কে সবচেয়ে প্রিয়জন আপনার কাছে? তখন কি বলেছিলেন? আবুহা, তার পিতা। আমর ইবনে আস এই প্রশ্ন কেন করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত উত্তম চরিত্র। আমর ইবনে আস অনেক পরে ইসলাম গ্রহণ করেছে, অনেক বিলম্বে ইসলাম গ্রহণ করেছে তুলনামূলক। হ্যাঁ, তারপরেও যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হইতো, হাসি মুখে কথা বলতেন, এমন অনুভব করতেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাকে এত বেশি ভালোবাসেন, আমার মতো কাউকে ভালোবাসেন না তিনি। তো একদিন একটু জানার কৌতূহল হইল, একটু জানি তো যে আমি কি এক নম্বর, যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ওই ভাবছেন যে আমার সাথে এইভাবে যে এত ভালো আচরণ করেন, তার মানে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। অথচ তার আগে মনে হয় কয়েকশো সিরিয়াল কি তারও বেশি সিরিয়াল আছে সাহাবায়ে কেরামদের। এই আশাতে জিজ্ঞাসা করছেন আমার নামটা মনে হয় 1 নম্বর 2 নম্বরে চলে আসবে, এই জন্য দুইবার জিজ্ঞাসা করা বলতেছে যে না, কাজ ভালো হবে না, আর জিজ্ঞাসা করে লাভ নেই, ফেল হয়ে যাও। চুপ হয়ে গেলেন। ব্যাস, আয়েশার নাম আসলো রাদিয়াল্লাহু, আর বাপের নাম আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে মিথ্যা অপবাদ দিল মুনাফিকরা, বিশেষ করে মুনাফিকদের নেতা ইবনে উবাই লাআনাহুল্লাহ, আর তার কথাই এরা কিছু মুসলিম, তাদের মধ্যে একজন মিস্তাহ ছিল, মিস্তাহ, এই মিস্তাহ এদের কথায় সাথ দিয়ে দিয়েছে, ভাস দিয়েছে। মিস্তাহ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খালাতো ভাই, আর খুব গরিব মানুষ, মুহাজির, কিছুই ছিল না, একবারে সর্বহারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে ধনের নিয়ামত দিয়েছিলেন, দিনের নিয়ামতের সাথে পুরো ব্যয় বহন করতেন, খরচ খরচা সব বহন করতেন। বড় মনে কষ্ট হলো যে আমার মেয়ের সম্পর্কে তোর একটু লাগলো না, দ্বিধাদ্বন্দ্ব হলো না এই কথাটা বলতে, তুই কি করে মুনাফিকের কথায় সাথ দিলি? আল্লাহর কসম, এতদিন যা দিতাম এই মিস্তাকে একটা পয়সাও দেব না। আল্লাহর কসম করে ফেলো। সুবহানাল্লাহ। আপন জায়গায় তার কসম করা ঠিক আছে, দেব না এই কথা, যে এই সিদ্ধান্ত যে আর কাউকে দেবো, এইরকম লোককে দেবো যে এত বড় অন্যায় করতে, আমার পরিবার সম্পর্কে এতে বদনাম আমিও, আমার মেয়েও, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনাম, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুক, এইরকম, ঠিক না? তাহলে তার সিদ্ধান্ত যে এমন বড় ভুল কিছু না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, সমস্ত দয়ালুর চাইতে বড় দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আয়াত নাজিল করে দিলেন। আর কত আদরের ভাষায়, মহব্বতের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক সাবধান করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসা, যেন শপথ না করে। ওয়ালা ইয়াতালি, ইয়াতালি ইলা থেকে আলা ইয়ালি, বা আলা ইউলি ইলা আন, বাবি ফাল থেকে আলা ইউলি ইলা আন, মানে শপথ করা। হ্যাঁ, এই শপথের কথা, ইলা যেখানে স্ত্রীর সাথে শপথ করা, কেউ যদি শপথ করে, এটা দিনের একটা মাসলা, কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে কেউ যদি শপথ করে আমি 4 মাস আমার স্ত্রীর কাছে যাব না, তাহলে 4 মাস শেষ হলে এর বেশি আর এইরকম সম্পর্ক ছেদ করে রাখতে পারবে না। রাগ করেছে স্ত্রীর উপর, সর্বর্ধে 4 মাস, 4 মাসের বেশি করতে হলে 2-এর 1 করতে হয়, ছাড়ো না হয় ফিরাও, এর বেশি তুমি কসম করে থাকতে পারবে না। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, আল্লাহ বলছেন যেসব লোকেরা তাদের স্ত্রীদের সাথে কি করে নেয়, ইউলুনা, কসম করে নেয়, আল্লাহর কসম করে বলছে আমার স্ত্রী ভালো না, ব্যবহার ভালো না, কষ্ট দেয় আমাকে, 4 মাস আমি যাবো না ওর কাছে। খুব বেশি হলে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 4 মাসের বেশি চললে তারাব্বুসু আরবাআতি আশহুর, 4 মাস পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে 2-এর 1 করো। যদি না করে সেই মহিলা মুসলিম কাজীর কাছে যাবে, ইসলামিক আদালতে যাবে, আর বিচ্ছিন্নতার ঘোষণা করা হবে যে তুমি একটা করো, হয় তালাক দাও আর না হলে তোমার স্ত্রীকে ফেরাও। কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারবেন না। যারা বিদেশে থাকছেন 1 বছর 2 বছর, আর তারও বেশি যারা 3 বছর 4 বছর, কি অবস্থা হবে তাদের? হ্যাঁ, কি হবে? এই আয়াতের আওতাভুক্ত হয়ে যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কসম করে না থাকলে হলো, আল্লাহর কসম আমার স্ত্রীকে 4 মাস কি করবো না, টেলিফোনই করবো না, যোগাযোগই করবো না,
তাহলে 4 মাস পরে 2-এর 1 করেন, হয় যোগাযোগ করেন আর না হলে ছাড়েন, বিদায় করেন, অন্য রাস্তা খুলে দেন ওর জন্য। আর তবে সম্মতি যদি থাকে, রাজি থাকে আপনার স্ত্রী, তাহলে অসুবিধা নেই, অনুমতিক্রমে কোনো অসুবিধা নেই। যেন কসম না করে, এখানে ওয়ালায়াতলে বাব ইফতিয়াল থেকে, ওয়ালায়াতলে যেন কসম না করে উলুল ফজলে মিনকুম, তোমাদের মধ্যেকার যারা মর্যাদা সম্পন্ন, মর্যাদার অধিকারী। মর্যাদা অধিকারী কাকে আল্লাহ বলছেন? আবু বকর সিদ্দিককে উলুল ফজল, সাহিবুল ফজল, মর্যাদার অধিকারী আবু বকর সিদ্দিক, সে যেন শপথ না করে। ওয়াসা, আর যে প্রাচুর্যের অধিকারী, সা ওয়াসা থেকে প্রশস্ত হওয়া, সা প্রাচুর্যের অধিকারী, আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক তার নিয়ামত দিয়েছেন, যেই ব্যক্তিকে আর যাকে আল্লাহ পাক ঈমান আমলের আর ইসলামে অগ্রগামী হওয়ার আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, এই রকম লোকেরা যেন কি না করে, ওয়ালায়াতালে কসম না করে, শপথ না করে। কি সম্পর্কে? আইয়ুতু উলিল কুরবা, দেওয়ার ক্ষেত্রে, কাকে দান করার ক্ষেত্রে, অন্ন দানের ক্ষেত্রে, উলিল কুরবা আত্মীয় স্বজনদেরকে, ওয়াল মাসাকিন আর দরিদ্রদেরকে, ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা হিজরত করেছে তাদেরকে। মুহাজিরিনদেরকে দেওয়ার ক্ষেত্রে, মিসকিন দরিদ্রদেরকে দেওয়ার ক্ষেত্রে, আত্মীয় স্বজন আপনজনদেরকে দেওয়ার ক্ষেত্রে তারা যেন কসম না করে যে দেব না, এইরকম কাজ যেন না করে। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়ালিয়াফু, যেন ক্ষমা করে দেয়, যেন ক্ষমা করে দেয়। ওয়ালিয়াসফাহু, আর যেন উপেক্ষা করে, ত্রুটি বিচ্যুতি মার্জনা করে। মাফ করে দেওয়া, অন্তর থেকে মাফ করলেন বা ওপরে ওপরে মাফ করলেন, দুটো জিনিস আছে। মাফ করে দেওয়ার বিভিন্ন স্তর আছে। আমরা অনেকে মাফ করে দিই, দেখলেন আমাদের দেশে বিচার সালিশ হয় আর তারপরে মিলিয়ে দেওয়া হইলো, এমন কি কোলাকলি হয়ে গেল, আর কোলাকলি করতে গিয়ে অনেকদিন সম্পর্ক ছেদ ছিল, একটু কান্দাকানি হইলো, কান্নাকাটি করলো, আর তারপরেও একটা ওই আগের একটা অন্তরে যেন দাগ থেকে গেছে, দাগ থেকে গেছে। মিলে গেল, যদিও মিলে গেছি, মীমাংসা হয়ে গেছে, কিন্তু মন বসে না। তাহলে মাফ তো করেছে কিন্তু সাফা করেনি। আল্লাহ দুটোই করতে বলছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন মাফও করে, মার্জনা করে দেয়, ক্ষমা করে দেয়, আর উপেক্ষা করে। যা হয়েছে হয়েছে, সব ভুলে যাও, সব উপেক্ষা করো, ত্রুটি বিচ্যুতি যা হয়েছে সব মার্জনা করে দাও। দুটো শব্দ আল্লাহ পাক এমনি উল্লেখ করেননি যে একই অর্থে বাহ্যিকও মাফ করে দেওয়া, কোনো রিয়াকশন যেন না থাকে যে সুযোগ পেলে আবার ক্ষতি করে দেবো, অথবা যখন দেখবো যে এখন সংকটে পড়েছে উপকার করবো না, যা আগে করতে আর করবো না, এরকম না হয়। বাহ্যিকও মাফ করে দাও আর অন্তর থেকেও মাফ করে দাও, কোনো কিছু রাখিও না অন্তর। হচ্ছে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, দুটো শব্দ। আলা তুহিব্বুন, তোমরা কি পছন্দ করো না, ভালোবাসো না, আন ইয়াগফিরাল্লাহু লাকুম, যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক। তোমরা যদি মানুষকে মাফ করে দাও, মিস্তাহকে মাফ করে দাও, আল্লাহ তোমাদের মাফ করে দেবে, আল্লাহ তোমাদের মাফ করে দেবে। এটা কি পছন্দ করো না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বড় মার্জনাকারী আর বড় দয়াবান। এই আয়াত যখন নাযিল, সাথে সাথে আয়াত শুনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা বালা ইয়া রব, অবশ্যই হে আমার রব, নরিদু আন ইয়াগফিরাল্লাহু লানা, আমরা চাই যে আল্লাহ পাক আমাদের মাফ করে দিক। আর সাথে সাথে যেইভাবে আগে খরচ খরচা দিতেন, বরণ পোষণ যা কিছু দিতেন, এই মিস্তাকে আবার দেওয়া শুরু করলেন। এইরকম বড় অন্তর আছে আমাদের? আমরা করতে পারবো কি? যার অনেক অনুগ্রহ আছে তার সম্পর্কেও আমরা এতটুকু উদারতা নিয়ে আসতে পারি না, যে হয়েছে হয়েছে, কিন্তু তার তো আমার অনেক অনুগ্রহ আছে। আর মিস্তার তো আবু বকর সিদ্দিকের উপর কোনো অনুগ্রহ ছিল না, বরং উল্টো, আবু বকরের অনুগ্রহ তার উপর ছিল, ঠিক না? আর আপনার উপর যদি অবদান থাকে, এহসান থাকে, বাপ মায়ের হোক, ভাইয়ের হোক, আত্মীয় স্বজনের হোক, ওস্তাদের হোক, আলেমের হোক, অথবা পাড়া প্রতিবেশীর হোক, অনেক এহসান আছে, শ্বশুর সাহেবের হোক, আর কারো হোক, অনেক এহসান আছে। হ্যাঁ, একটা ভুল করেই ফেলেছে, মাফ করেন ওইভাবে না, সেখানেও আমরা উদারতা নিয়ে আসতে পারি না। তাহলে যার কোনো অবদান নেই আমার উপর, যার কোনো অনুগ্রহ নেই আমার উপর, তার সম্পর্কে কি করে আমাদের মধ্যে উদারতা আসবে? কোথায় কোরআনের আমল আমাদের? ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাত, আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে সতী সাধ্যী রমণীদের ওপর। মুহসানাত, সতী সাধ্যী রমণীদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আল গাফিলাত, আর যারা সরল মনা, সহজ সরল,
সহজ সরল। গাফেলাত আসল যেই পাপের কথা বলা হচ্ছে, যেই অপবাদের কথা বলা হচ্ছে, ওর থেকে একেবারে অনভিহিত, গাফেল, কোনো খবরই রাখে না। এইরকম পাপ করা তো দূরের কথা, ও জানেও না যে এইরকম পাপের কথা চর্চা হচ্ছে, কোনো খোঁজ খবর রাখে না। কারণ চোরের মন পুলিশ পুলিশ, যদি করেও থাকে একাধটু, তো মনে তো একটা কিছু থাকবে, তাই না? যে আমি যদি বড় কিছু না করে থাকি, একটু প্রেম আলাপ করেছি, একটু নির্জনে লুকিয়ে কথা বলেছি, হ্যাঁ, চোখ মেরেছি, কিছু তো একটু তো থাকবে। গাফেলাত সব কিছু থেকে গাফেল, গাফেল হয়ে রয়েছে পাপ থেকে, কোনো খবর নেই। সরল মনা বা সহজ সরল। আল মোমেনাত, আর তার সাথে সাথে তারা ইমানদার, আল্লাহ পরকালে বিশ্বাসী, ইমানদার রমণী। এই তিনটি গুণ আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে সতী সাধ্বী, সরল মনা বা সহজ সরল, আর মোমেনাত ইমানদার রমণীদের ওপর যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, লোয়েনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে যারা মিথ্যা অপবাদ দেবে তাদের ওপর লানত রয়েছে, অভিসম্পদ রয়েছে, দুনিয়াতে আর আখিরাতে, ইহকাল পরকালে আল্লাহ পাকের কি রয়েছে? রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা রয়েছে। যদি তার সাথে সাথে কাফের হয়, তাহলে চিরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন আখিরাতে। মুমিন যদি হয়, মুসলিম হয়ে মুসলিমের ওপর মিথ্যা অপবাদ দিয়েছে, পুরুষ হোক আর নারী হোক। যদিও নারীদের ক্ষেত্রে এখানে এই জন্য বলা হয়েছে যে নারী জাতি দুর্বল, সাধারণত নারী জাতি সম্পর্কে এইরকম সাহস করে থাকে বাড়াবাড়ি মানুষ। পুরুষদের ক্ষেত্রে সাহস করতে একটু চিন্তা করতে হয়, যে আবার এর উল্টো প্রতিক্রিয়া না হয় কিছু বলতে গিয়ে। হ্যাঁ, পুরুষ হোক আর নারী হোক, যদি কেউ মিথ্যা অপবাদ দেয় আর তারা মুসলিম হয়, তাহলে তাদের উপর লানত রয়েছে, আল্লাহ পাকের লানত, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা রয়েছে। যদি তা থেকে তওবা না করে, সংশোধন না করে, তাহলে আল্লাহ পাকের লানত রয়েছে। যে আসল ইমান যদি ঠিক থাকে, চিরকালের লানত না হইলেও দুনিয়াতে আল্লাহ পাকের ক্রোধ রয়েছে তাদের ওপর, এবং তার জন্য ক্ষয়ক্ষতি হবে, আর আখিরাতেও শাস্তি হইতে পারে যদি আল্লাহ পাক না মাফ করেন, আর বিনা তওবায় যদি তারা মারা যায়। যদিও চিরকালের আযাব হবে না, কারণ মুমিন, মিথ্যা অপবাদ দানকারী লোকেরা হয়তো মুমিন মুসলিম ছিল। এক কথায় কাবিরা গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়া, কাফের করুক আর কোন মুসলিম করুক, কাবিরা গুনাহ। জি, আল্লাহ পাকের লানত রয়েছে দুনিয়াতেও আখিরাতে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য মহাশাস্তি রয়েছে। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মহাশাস্তি রয়েছে কোন দিনে? ওই দিনে, ইয়াওমা, ওই দিনে, যেই দিনের কথা স্মরণ করো। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, ওয়া আইদিহিম, আর তাদের হাতগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, ওয়া আরজুলুহুম, আর তাদের পাগুলিও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, মা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্ম সম্পর্কে, তাদের কাজকর্ম সম্পর্কে, পাপ সম্পর্কে, অন্যায় কথা কাজ সম্পর্কে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে কয়েক জায়গায় উল্লেখ করেছেন। সূরা ইয়াসিনে রয়েছে, এখানে রয়েছে, আর একটি সূরাতেও রয়েছে যেখানে অতিরিক্ত আরো কয়েকটি অঙ্গের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে। এক কথায় এই সবগুলি আয়াত মিলালে বোঝা যায় যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তাফসীরকাররা উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন যখন বেনামাজিরা দেখবে, বেনামাজি একটু কাফের আছে, মুসলিম সমাজে বেনামাজির অভাব নেই, বেনামাজিরা দেখবে যে নামাজ ছাড়া তো কোনো নাজাত দেখছি না, কারণ নামাজের জিজ্ঞাসায় প্রথম হচ্ছে, আর নামাজটা ঠিক থাকলে বাকিটাতে আশা করা যায় পাশ করা যাবে, কারণ ওটাই হচ্ছে প্রথম জিজ্ঞাসা আল্লাহ পাকের, প্রথম প্রশ্ন। তখন ওরা কি বলবে? যে আল্লাহ, নামাজ পড়েছি। বলবে যে মিথ্যা বলে জবানে মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ পাক মুখে তালা লাগিয়ে দেবেন, মুখটা বন্ধ করে দেবেন। যেমনই মিথ্যা বলেছে, মুখটা বন্ধ হয়েছে, আর মুখে কথা বলতে পারে না। আর কথা বলতে শুরু করবে কি? এই যে সাক্ষী দেওয়া শুরু করবে, তাদের জিহ্বা সাক্ষী দেবে, বলা হয়েছে তাদের হাতগুলি সাক্ষী দেবে, তাদের পা সাক্ষী দেবে, সাক্ষী দিলে তাদের উল্টো সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ পাক বলছেন আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, হ্যাঁ, মুখে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে। আল্লাহ পাক ভাগ ভাগ করে বলেছেন। এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ বিরোধী হয়ে যাবে। সেই সময় যখন বিরোধী হয়ে যাবে আর বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন বলবে যে দেখো, সমস্ত ভোগ বিলাস আর আয়েশ আরাম তো তোদের জন্যই করেছিলাম রে।
হাতকে, পাকে, জবানকে, অঙ্গ প্রত্যঙ্গ বলবো যে এগুলো কার জন্য করেছিলাম? আরে শুয়েছিলাম চোখটাকে আরাম দেওয়ার জন্য, হাত পাকে আরাম দেওয়ার জন্য, শরীরকে আরাম দেওয়ার জন্য, তোদের আরামের জন্য ফজরের সময় ঘুমিয়ে থেকেছিলাম। হ্যাঁ, তোদের আরামের জন্য নামাজ পড়তে যাইনি মসজিদে। হ্যাঁ, আর তোদের আরামের, তোদের ভোগ বিলাসের জন্য ব্যভিচার করেছিলাম, পাপ করেছিলাম, হারাম খেয়েছিলাম, হারাম উপার্জন করে সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, তোদের আরামের জন্য। হ্যাঁ, আর তোরা আমার বিরোধী হয়ে গেলি। অঙ্গ প্রত্যঙ্গ বলবো যে আমরা কি করব, আমাদের কিছু করার আছে? আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, একটি আয়াতে বলছে। সেই আল্লাহ তো আমাদেরকে বলিয়েছেন, আমাদের কোন ক্ষমতা আছে? যে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে বলিয়েছেন। আমরা কি করব? আমাদের করার কিছু নেই। তাহলে এই শরীরকে আরাম দিতে গিয়ে নামাজ ছাড়ছেন, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধী হয়ে যাবে। বিশ্বাস আছে কি? হ্যাঁ, বিশ্বাস আছে? বিশ্বাস যদি থাকে তো ফজর ছুটবে আবার, আর ফজর যদি না ছুটে তো বাকি নামাজ ছুটবে? কখনো ছুটবে না। আধা নামাজি কখনো ফজর পড়তে পারে না, ছাড়লে প্রথম ফজরটাই ছাড়ে। হ্যাঁ, এই যে ফজরটা ঠিক করে নেন, মুনাফিকি মুক্ত হয়ে যাবে আর পাকা মুসলিম হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ইয়াউমাইয ইউআফিহুমুল্লাহু দীনাহুমুল হক। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যথাযথ পূর্ণ মাত্রায় প্রতিদান দান করবেন। ইউআফিহুমুল্লাহ, পূর্ণ মাত্রায় আল্লাহ পাক দান করবেন। ওয়াফা ইউআফি মানে পূর্ণ মাত্রায় দেওয়া। দীনাহুম মানব জাতির প্রতিদান, জাযা। দিন মানে হচ্ছে বদলা, প্রতিদান। মালিক ইয়াউমিদ্দিন মানে কি? মালিক ইয়াউমিল জাযা, প্রতিদান দিবসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। যথাযথভাবে আল্লাহ পাক দেবেন, ন্যায়সঙ্গত দেবেন। ওয়ায়ালামুন, আর মানব জাতি জানতে পারবে, উপলব্ধি করবে, আন্নাল্লাহু আল হাক্কুল মুবিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সত্য, আল্লাহ হচ্ছেন মাবুদে বার হক। এই যে হক, এই জন্য কালেমা তাইয়্যিবার অর্থ, হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারী আলেম ওলামারা, সহি আকীদার আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা বিহাক্কিন, লা এর খবর, বেহাক্কিন বা হাক্কুন এখানে উজ্জরিয়েছে। সত্য মাবুদ নেই, বাতিল মাবুদ আছে। হ্যাঁ, বাতিল মাবুদ আছে। দুর্গা দরগা বাতিল মাবুদ, গাছপালা বাতিল মাবুদ। আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে বাতিল। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি আল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি দুই জায়গায় উল্লেখ করেছেন, আর এখানে আল্লাহ পাক বলছেন যে হুয়াল হক, আল্লাহ হচ্ছেন কি? হক, সত্য। আল মুবিন, যিনি স্পষ্ট ব্যক্তকারী। আল মুবিন, আবানা ইউবিনু থেকে ইসিম ফাইল, হ্যাঁ, মানে স্পষ্টকারী। যিনি হচ্ছেন স্পষ্ট ব্যক্তকারী, আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। এরপরও কি কোনো দিনে অস্পষ্টতা আছে? দিন বুঝতে পারছেন না? অবশ্যই কোরআন এবং হাদিস ওহী যারা পড়বে, এটা সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। আর বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে যে কোরআন হাদিস সবচেয়ে বেশি মুশকিল। সবচেয়ে বেশি মুশকিল কি? কোরআন হাদিস ওহীটাই নাকি আল্লাহর কথা বেশি মুশকিল বোঝা, রসুলের কথা বোঝা মুশকিল। আল্লাহ রসুল অত ভালো করে বুঝাইতে পারলেন নাউজুবিল্লাহ বিদাতীদের আকীদায়। আর ফিকার কিতাব বোঝা সহজ, হ্যাঁ, আর ফতোয়ার কিতাব বোঝা সহজ, হ্যাঁ, আর মানুষের লেখা কিতাব বোঝা সহজ। কত গুমরাহি! কোরআন বিরোধী নয় কথা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আল্লাহ বলছেন নিঃসন্দেহে কোরআনকে আমি উপদেশ নেওয়ার জন্য সহজ করেছি। আল্লাহ বলছেন আমার কথা সহজ। যে যত বেশি ভালো বুঝাইতে পারে সে তত বেশি, হ্যাঁ, বাকপটু, ঠিক না? তত বেশি তার মানুষ গুণ গায় যে খুব ভালো করে বুঝাইতে পারে। তাহলে আল্লাহ পাক সবচেয়ে ভালো বুঝিয়েছেন, আল্লাহ পাকের রাসূল সবচেয়ে ভালো বুঝিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের ঈমান, ইতিকাদ, বিশ্বাস। কোরআন থেকে কেউ যদি হেদায়েত না পায়, রাসূলের সহিহ হাদিস থেকে কেউ হেদায়েত না পায়, তাহলে আবার কোত্থেকে হেদায়েত পাবে? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ পাকের এই ওহী, কোরআন আর হাদিসের পরে আর কি বিশ্বাস করবে তারা? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই যে আয়াতটি রয়েছে, এই আয়াতের দুটি তাফসীর করা হয়েছে। একটা তাফসীর হচ্ছে যে আল খাবিসাত আর আল খাবিসিন এগুলি হচ্ছে ব্যক্তির গুণ, মানে আন-নিসাউল খাবিসাতু লির-রিজালিল খাবিসিন। তাহলে কি তাফসীর হবে? খাবিস, খাবিস মানে কি? হ্যাঁ, খাবিস মানে নোংরা, খারাপ, হ্যাঁ, মন্দ, নিকৃষ্ট। আল খাবিসাতু তাহলে নোংরা বা নিকৃষ্ট
নারীরা লিল খাবিসিন, নিকৃষ্ট নোংরা পুরুষদের জন্য। মন্দ নারীরা বা এইভাবে বলেন চরিত্রহীনা নারীরা লিল খাবিসিন, চরিত্রহীন পুরুষের জন্য। ওয়াল খাবিসুন আল খাবিসাত, আর চরিত্রহীন পুরুষরা কার জন্য? লিল খাবিসাত, চরিত্রহীনা নারীদের জন্য। তাহলে নারীর খাবিসাতটি হচ্ছে নারীর নিসার গুণ সিফাত, আর খাবিসুন বা খাবিসিন এটি হচ্ছে রেজাল পুরুষের গুণ। আর আরেকটি তাফসীর হচ্ছে যে আল খাবিসাতের আগে মৌসুফ নারীরা নয়, এখানে হচ্ছে কথা, কালেমাত। আল কালেমাতুল খাবিসাতুল খাবিসিন, নোংরা কথা মন্দ কথা কার জন্য উপযোগী? লিল খাবিসিন, নোংরা পুরুষদের জন্য। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আর মন্দ পুরুষরা কিসের উপযোগী? লিল খাবিসাত, নোংরা কথার জন্য, নোংরা কথার উপযোগী। নোংরা কথা ভালো মানুষ সম্পর্কে হইতে পারে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হইতে পারে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার সম্পর্কে হইতে পারে না। নোংরা কথা কাজ সাজে কার জন্য? ওই ইবনে বা মুনাফিকের জন্য, ওর পরিবারের জন্য সাজতে পারে। ওরা হচ্ছে খবিস পুরুষদের জন্য নোংরা কথা কাজ সাজতে পারে। যে অপবাদ দেওয়া হয়েছে ওগুলি তাদের জন্য সাজে, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে হইতে পারে না। অত্তাইয়্যিবাতুল লিত্তাইয়্যিবিন, ওই রকম অত্তাইয়্যিবাত মানে হয় আল কালিমাতুত তাইয়্যিবাত, আর না হলে বলবেন কি আন নিসাউত তাইয়্যিবাত, চরিত্রবতী রমণীরা কার জন্য? চরিত্রবান পুরুষের জন্য। সমীচীন, তাই হওয়া উচিত। সুতরাং সবচেয়ে পবিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়্যিব, আর তার জন্য কখনো খবিসা আল্লাহ পাক না সৃষ্টিগত হিসাবে মনোনীত করতে পারেন, আর না তার শরীয়তের বিধানেও মনোনীত করতে পারেন। আল্লাহ পাক নবীর ভাগ্যে, নবী সবচেয়ে পবিত্র, তার ভাগ্যে কোনো খবিস রমণী রাখবেন, এটা হইতে পারে না। এই জন্য কোন আম্বিয়া রসুলগণের বিবিরা চরিত্রহীনা ছিল না। হ্যাঁ, তারা কাফেরা ছিল। নূহ আলাইহিস সালাম বিবি কাফেরা ছিল, লূত আলাইহিস সালাম বিবি কাফেরা ছিল, কিন্তু কোনো প্রমাণ দিতে পারবেন না যে তারা চরিত্র নষ্ট ছিল। জি, আল্লাহ পাকের হিকমত ছিল যে তারা ঈমান নিয়ে আসেনি। এটা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের এতে সান্ত্বনা রয়েছে, মানুষের সম্বল রয়েছে যে আপনার মা খালা যদি হেদায়েত না, আপনার স্ত্রী হেদায়েত না হয়, কোনো মহিলার স্বামী হেদায়েত না হয়, তাহলে তাতে সান্ত্বনা রয়েছে যে না, আসিয়ার স্বামী হেদায়েত হয়নি তো আমার স্বামী কোথায়? হ্যাঁ, তাই না? আসিয়া কত মর্যাদার অধিকারী নি, তারপর হেদায়েত হয়নি। নূহ আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়নি তো আমার স্ত্রী হেদায়েত না হলে এমন কি হলো? যদি এইসব তারিখ, এইসব ইতিহাস যদি আমাদের সামনে কোরআন ইতিহাস না থাকতো, তাহলে আমরা ভেঙে পড়তাম। আরে কি হইলো আমার পরিবারে, আরে কি হইলো, আমি এত ভালো মানুষ, আর আমার বিবি এরকম হলো, আমার বোন এরকম হলো, আমার মা খালা এরকম হলো, হইতে পারে। এতে আমাদের সম্বল রয়েছে, ইমানি সম্বল, এতে উপদেশ রয়েছে। ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত, আর যারা চরিত্রবান পুরুষ তাদের জন্য কি রয়েছে? চরিত্রবান পুরুষ উপযোগী কিসের? হ্যাঁ, ভালো কথার, উত্তম কথার বলা যেতে পারে। হ্যাঁ, চরিত্রবতী তো আগের তাফসীর বললাম, দ্বিতীয় তাফসীর। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা, আর এইসব লোকেরা যা তাদের সম্পর্কে বলা হচ্ছে তার থেকে পুরোপুরি দোষমুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিক, আয়েশার বাবা, এরা মুবাররাউন, দোষমুক্ত। এদের নবী পরিবারে, আবু বকরের পরিবারে, আয়েশার চরিত্রে এইরকম কথা মোটেই হইতে পারে না। মুবাররাউন, এরা দোষমুক্ত, আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন। এরপরও একদল পথভ্রষ্ট গুমরাহ হয়েছে, যাতে করে আল্লাহ পাক একটা নেকির রাস্তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, তার বাবার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কারণ যত গাল দেবে আপনাকে বা কোনো ব্যক্তিকে, তত বেশি কিন্তু নেকি আপনার কাছে পৌঁছতে থাকবে। ওদের আমল নামায় গুনাহ ভারী হবে, আর আপনার আমল নামায় নেকি দিয়ে আপনার নেক আমলের আমল নামা আপনার দাঁড়ি পাল্লা ভারী হবে। তো এটাকে মন্দ কখনো মনে করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল শুরুতে কি বলেছেন? লা তাহসাবু শাররাল লাকুম, এই ঘটনাকে মন্দ মনে করিও না, এতে কল্যাণ রয়েছে। এই মুনাফিক চরিত্রের এক শ্রেণীর লোকেরা আর শিরকি কুফরি আকীদায় বিশ্বাসী ভ্রান্ত ফিরকা, যারা এখনো গালমন্দ করে থাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, তার নবী পরিবার সম্পর্কে যেন ঘৃণা ছড়ায়,
তার নবী পরিবার সম্পর্কে ঘৃণা চড়ায়, তারা ইসলামের রাস্তায় সবচেয়ে বড় বাধা কিনা বলুন দেখি? যে কোনো একটা পরিবার সম্পর্কে ঘৃণা ছড়া তার মানে কি? ওদের কাছ থেকে কি শিখবেন? আবার ওর পরিবারে এইরকম দোষ আছে, কি শিকার আছে? উযুবিল্লাহ, এটাই করেছে এই মুনাফিকরা। লাহুম মাগফিরাহ, এদের জন্য মার্জনার ঘোষণা রয়েছে আল্লাহর পক্ষ থেকে। ওয়া রিজকুন কারীম, আর সম্মানজনক উপজীবিকা রয়েছে জান্নাতে, এদের জন্য সম্মানজনক উপজীবিকা রয়েছে। আর এদেরকে আল্লাহ পাক দুনিয়াতে মার্জনার ঘোষণা দান করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই ঘোষণা কোরআনী ঘোষণা রয়েছে। কার জন্য? আবু বকরের জন্য, আবু বকরের পরিবারের জন্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে শেষ হলো কিসের কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে মিথ্যাবাদ দেওয়া হয়েছিল সে সম্পর্কে 16টি আয়াত বলেছিলাম। 11 নম্বর আয়াত থেকে শুরু করে আয়াত নম্বর 26 পর্যন্ত। এই যে মুসলিম সমাজে জেনা ব্যভিচারে যে ছড়ায় তার বিভিন্ন কারণ রয়েছে। জেনা ব্যভিচার ছড়ায় তার বিভিন্ন কারণ রয়েছে। এই সূরার শুরুতে জেনাকারী এই শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আর তারপরে যারা জেনা ব্যভিচার বা সমকামিতার মিথ্যা অপবাদ দেবে বা অপবাদ দেবে, আর তারপরে 4টা সাক্ষী নিয়ে আসতে পারবে না, তাদের দণ্ডবিধানের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে নিজ পরিবার, নিজ স্ত্রী সম্পর্কে কেউ যদি অপবাদ দেয় তাহলে সেই সমস্যার সমাধান আল্লাহ পাক উল্লেখ করে লিয়ানের কথা উল্লেখ করেছেন। এইসব উল্লেখ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াতে এমন কিছু আদব কায়দা, এমন কিছু নীতিমালা আল্লাহ পাকের শেখাচ্ছেন যা দিয়ে মানুষ নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে জেনা ব্যভিচার অশ্লীলতা ফাহিশার রাস্তা থেকে রক্ষা করতে পারে। এই যদি আদব কায়দাগুলি আপনি বাস্তবায়ন করেন তাহলে নিজেকে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশকে জেনা ব্যভিচার রাস্তা থেকে, অশ্লীল কথা কাজের রাস্তা থেকে বাঁচাতে পারবেন। আর যদি এই সব বিধিবিধানকে উপেক্ষা করেন, এই সম্পর্কে গাফিলতিকর অবহেলা করেন যে না আমরাও তো এককালে যুবক ছিলাম, আমাদের দ্বারাও তো কিছু ভুল ভ্রান্তি হয়েছে, আরে সবার তো একটা স্বাধীনতা আছে, এত একবারে চাপ সৃষ্টি করতে নেই। আজকাল বাপ মায়ের কথা কিন্তু এইরকম, বাপ মায়ের ভাষা নিজের মেয়ে, সাবালিকা মেয়ে সম্পর্কে আর সাবালক ছেলে সম্পর্কে কেউ যদি কিছু বলে যে তোমার মেয়ে একা একা এরকম ঘোরাফেরা করে, আরে সবার তো স্বাধীনতা, হাত পা বেঁধে রাখবো নাকি? একটু তো স্বাধীনতা আছে, আমরা তো এক যুগে ছিলাম ওইরকম। এদের ঘরে ঘটনা ঘটবে না কেন পাপের? হ্যাঁ, এদের ঘরে জেনা ব্যভিচার হবে না কেন? এদের মেয়ে বেরিয়ে যাবে না কেন? হবে তো। বাড়িতে অপর পুরুষরা ঢুকে যদি কেউ বলে যে আপনার বাড়িতে সাবালিকা মেয়েরা আছে, বউ বেটি আছে, আপনার বাড়িতে অপর পুরুষরা আসে, এটা কেমন? আরে এত কি আর বাধা দেওয়া যায়? কি জেলখানা নাকি? এসব মুনাফিক চরিত্রের মুসলমানদের অবস্থা, যাদের আমলে এত ত্রুটি যে এরা নিজেরাই সাদরে আল্লাহ পাকের বিধিবিধান গ্রহণ করতে চায় না। আর নিজের ছেলে মেয়েদের অন্তর পাক থাক, পাপমুক্ত থাক, পাপমুক্ত পরিবার তৈরি হোক, এটাই চায় না তারা। আসলে ওই রাস্তায় চলতে চায় না, যার ফলে ঘরে জেনার ঘটনা ঘটে থাকে। একদিনে কখনো জেনার ঘটনা ঘটতে পারে না। হঠাৎ করে একটা পুরুষের একটা মহিলার সাথে দেখা হইলো আর সাথে সাথে জেনা হয়ে গেল, এর পৃথিবীতে হয়েছে কখনো হবে না। একটা কাফের, আল্লাহ পরকালে বিশ্বাসী নয় মহিলা, তারপরে হইতে পারে না। যান আপনি অমুসলিম দেশে আর হোটেলে হঠাৎ করে গিয়ে বা রাস্তাঘাটে একটা অমুসলিম বেহায়া বেপরদা চলাফেরা করে, যার সাথে তার তালমেল আছে, তার সাথে কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি জানতো দিকে হঠাৎ করে একটা কথা বলে দেখেন তো, জুতা খেয়ে বড় লোক হয়ে যাবেন, ঠিক না? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে জেনার ঘটনা একদিনে ঘটে না। হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরামরা বলেছেন যে নজরাতুন, প্রথম নজর পড়ে, বিষাক্ত নজর, তারপরে কি হয়? ইবতিসামাতুন, মুচকি হাসি, কেমন আছেন, কেমন আছো, মুচকি হাসি। আর তারপরে যদি মুসলিম হয় তা আবার ধর্মের নাম দিয়ে ঢুকে সালামুন, সালাম আলাইকুম। মহিলাকে কেন সালাম, যুবতী কেন সালাম দিবে তুমি? আর যুবতী কেন তোমাকে সালাম দিতে আসবে? কিন্তু ফিতনার আশঙ্কা আছে, তুমি যুবক, তোমার এমনি ইমান আমল কমজোর, ঠিক আছে, দিনদার পরেশগার লোক রয়েছে, ফিতনার আশঙ্কা নেই, আর লোকজনের সামনে আছে, অসুবিধা নেই, কিন্তু নির্জনে সমস্যা হইতে পারে। ফাঁকালামন, তারপরে কথা শুরু হলো, কেমন আছো, ভালো আছো, কোথায় বাড়ি, হ্যাঁ কোথায় যাচ্ছ? বাসে মহিলা একাই সফর করছে, রাজশাহী থেকে ঢাকা, খুলনা থেকে ঢাকা, তো পাশে একটা লোক বসলে এতক্ষণ তো আরো চুপ থাকতে পারছে না। হ্যাঁ, তো ঠিক কিছুক্ষণ পরে শুরু হবে কথা বলা, হবে না?
হ্যাঁ, একটু প্রথম নজর দেওয়া হইলো, আর তারপরে যদি দেখতে ভালো লাগে তারপরে তখন একটু মুচকি হাসি দেওয়া শুরু হলো, তারপরে কথা শুরু হলো, আর কথা শুরু হলে তখন ফামাউদুন, তখন অ্যাপয়েন্টমেন্ট হইলো। ঠিক আছে, আমাদের দেখা হবে। কখন দেখা হবে? ঠিক আছে, অমুক সময় দেখা হবে, কোথাও অমুক পার্কে দেখা হবে, ফামাউদুন, অমুক দিনে দেখা, আমি অমুক সময় ফ্রি থাকি, বা অমুক পার্কে অমুক বিচে আমি আসবো। ফালে কাউন, তারপরে সাক্ষাৎ ঘটলো, আর সাক্ষাৎ ঘটার পরে যাই হয় তাই হইলো। কথা বুঝতে পেরেছেন? জি, আরবি একটা প্রবাদে বলে জেনা এইভাবে হয়, ধীরে ধীরে হয়, একদিনে কখনই জেনা হয় না। আপনার বাড়িতে কোনো ছেলেকে ঢুকতে দিলেন, অথবা টিউশন আপনার মেয়েকে, সাবালিকা বোনকে পড়াবার জন্য, টিউশন পড়াবার জন্য আপনি রাখলেন পুরুষকে। কেন পুরুষ দিয়ে পড়াবেন? মহিলা পাচ্ছেন না, মহিলা দিয়ে পড়ান। অথবা আপনার মেয়েকে টিউশন পড়ার জন্য পাঠিয়ে দিলেন, ও টিউশনের নামে আরো 1-2 ঘন্টা কাটিয়ে আসলে কোথায় খোঁজ খবরই রাখেন না, একাই পাঠাচ্ছেন। সহশিক্ষা ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে জেনার দ্বার, জেনার রাস্তা। ধীরে ধীরে এইভাবে মুসলিম সমাজে জেনা ছড়িয়েছে। আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে তোমরা প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়ে নেবে। তাস্তানিসুর তাফসীর সরাসরি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী মুফাসসির, বলছেন তাস্তানিসু মানে তাস্তাজিনু, যতক্ষণ অনুমতি এজেন্ট না নিয়ে নেবে, অনুমতি নিয়ে প্রবেশ করবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং সেই বাড়িওয়ালা সেই পরিবারের ওপর কি করবে? সালাম বলবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সেই বাড়িওয়ালাদের প্রতি সালাম পেশ করবে, সালাম আলাইকুম বলবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য বড়ই কল্যাণকর হবে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আর বাস্তব রূপ দিতে পারো। এসব কথাগুলি শুধু থিওরিক্যাল নয় যে জেনে থেকে গেলাম, জানলাম যে অনুমতি নিতে হয়, কারো বাড়ি গেলে অনুমতি নিতে হয়, সালাম দিতে হয়। না সালাম না অনুমতি, হ্যাঁ আছেন কি ঢুকে পড়লাম, খুব বেশি যদি করে আছেন কি আর ঢুকে পড়লাম, ও থামছে না, সরাসরি যাচ্ছে আর বলছে আছেন কি কেউ, আর থাকেন না তাই ঢুকে পড়ল। সুবহানাল্লাহ, এটা মুসলিম পরিবার, মুসলিম সমাজ? না না, অনইসলামিক সমাজ। আমাদের দেশে পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে গ্রামবাসী সম্পর্কে। মনে করে যে গ্রামবাসী মানে গ্রামবাসীকে অনুমতি নিতে হয় না। গোটা গ্রামের লোক, আমি ভালো ভালো নামাজির ঘরে গিয়ে দেখেছি, আশ্চর্য হয়ে গেছি। হাজী সাহেব আর নামাজির লোক ওর বাড়িতে ঢুকছে, আছেন ভাই, ঢুকে গেল, খুব বেশি করলে এতটা। আর মহিলারা মাথায় কাপড় নাই, তো উঠানে বসে আছে, অথবা চলাফেরা করছে, রান্না করছে, ঢুকে পড়লো। গ্রামের লোকের জন্য পর্দা নেই, পর্দা বিদেশি লোকদের জন্য। আর পর্দা দাড়িওয়ালা দেখলে একটু পর্দা, তাড়াতাড়ি করে ঢাকতে হবে। দাড়িওয়ালা কেন? দাড়িওয়ালাকে মহিলাদের দেখে পুরুষ মনে হয়, আর যখন দাড়ি মোন্ডা লোক দেখে তখন মনে করে স্বজাতি আছে আমাদের মহিলাই মনে করে, যার ফলে ওরা লজ্জা করে। এটা আসলে বাস্তব কথা। না হলে মহিলা কেন লজ্জা করে না বলেন তো দেখি? আমাদের মধ্যে দাড়িওয়ালা হ্যাঁ, আর মাথা তাড়াতাড়ি করে মাথা ঢাকতে গিয়ে পিঠের কাপড় উঠিয়ে মাথায় দিয়ে দেয় অনেক সময়। নিজের বংশধর সম্পর্কে পর্দা নেই আমাদের গ্রাম অঞ্চলে দেখছি। নিজের বংশের লোক হলে অসুবিধা নেই, নিজের গোত্র তো, কে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, নিজের বংশ, পর্দা নেই। আর পর্দা করতে বললে বড়ই কষ্ট লাগে। যদি বলা হয় মামাতো ভাইকে, খালাতো ভাই, যে ভাই আমাদের বাড়িতে এখন বউ বেটি আছে, তোমার এখন বাইরে বসো, আমরা যখন ছোট নাবালক ছিলাম তখন তোমরা এসছো, অসুবিধা নেই, শুধু তোমার খালা ছিল, তোমার ফুফু ছিল, বা তোমার ইয়ে ছিল, এসছো ভালো কথা, কিন্তু এখন তোমরা সাবালক হয়েছো, বাড়িতে বউরা আছে, বা বোনেরা সাবালিকা হয়েছো, তখন ছোট ছিল, এখন তোমরা বাইরে বসো। আর এমন কষ্ট পাই যে জীবনে আর ওই বাড়িতে চড়বো না। এগুলো আমাদের জাহিলি সমাজ না? নেই কি বাস্তব ঘটনা না? হ্যাঁ, তাহলে বলেন দেখি কি করে পর্দা কায়েম হবে যদি মুসলিমরাই পর্দাকে কায়েম না করে, ইসলামের বিধান না কায়েম করে? কেন যে না হবে না এই সমাজে, যে সমাজে আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন হয় না? শুধু নামাজ পড়ার নাম ইসলাম, পর্দা শুধু কয়েকটা লোক দেখলি পর্দা, ফেরিওয়ালার কাছে কোনো পর্দা নেই। কিন্তু যদি হুজুর, মৌলভী সাহেব, হ্যাঁ মৌলানা চলে এসছে, তাড়াতাড়ি করে পর্দা কর, এগুলোর নাম তো পর্দা নেই। আর একটা রোগ আছে আমাদের দেশ, কত রোগ বলবেন। ভাসুরকে পর্দা করে খুব, মানে যদি স্বামীর বড়টা হয় তাহলে, কিন্তু দেবরকে কোনো ব্যাপারই না, ও তো দেবরকে এক থালাতে নিয়ে বসে খায়, হ্যাঁ,
আর দেবর, দেবর বুঝছেন, একটা ঘটনা, বহু ঘটনা আমার কাছে ফতোয়া যেহেতু আসা যেগুলো জানছি, নাম না ধরলে তো বুঝতে পারবেন না যে কোথাকার, আর বলারও প্রয়োজন নাই, আর বললে তখন গীবত হবে। আমভাবে উপদেশের জন্য বলছি। ওই দেবরগুলি কি করেছে, দেবর ওই ভাতিজাকে কোলে নেব, আদর করব বলে ভাবির ঘরে ঢুকেছে, আর ভাই নেই বাড়িতে। ভাবির ঘরে ঢুকে ওই একটু আদর করে, ওইদিকে আদর কি করবে, ওর তো ওর তো অসৎ নিয়ত অন্যদিকে। ওই ভাতিজাকে আদর করতে করতে ও ভাবিকে আদর করা শুরু করেছে, দিয়ে তারপরে নিয়ে উধাও হয়ে গেছে, নিয়ে ভাবিকে নিয়ে উধাও হয়ে গেছে। আর এক লোকের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা, ভাবিকে সাথে নিয়ে, ভাবিকে সাথে নিয়ে এসছে যে আমি যাবো, এতে সৌদি আরব থাকে, সৌদি আরব ভদ্রলোক থাকে, ওর ভাইও থাকে সৌদি, দুইজনই সৌদি আরবে থাকে। সৌদি আরবে থাকে তো ভাই চলে এসছে আগে, আর এই মহিলার প্রেম হয়ে গেছে ওর সাথে, ওকে ভালো লাগে, স্বামীর চাইতে বেশি দেবরকে ভালো লাগে। ও দেবরের সাথে দেবরকে এয়ারপোর্টে বিদায় করতে এসছে, এয়ারপোর্টে বিদায় করতে এসে প্রথম প্রেম শুরু হয়। আর তারপরে এয়ারপোর্টে বিদায় করে গেল, অন্তরে তো তার লেগে গেল যে এটা আমাকে ভালো, আমার স্বামীর চাইতে আমার দেবরটা ভালো লাগছে। শয়তান এইভাবে কিন্তু চান্স নেই। আর তারপরে পরের বার তাড়াতাড়ি করে ছুটি দিয়ে গেছে, ছুটি দিয়ে গিয়ে ওকে উধা হয়ে গেছে, ভাইয়ের স্ত্রীকে নিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলেছে। এগুলো কোনো কাল্পনিক ঘটনা বলছি না, এগুলো আমার কাছে ফতোয়া মাসলা যেগুলো এসেছে সেগুলির কিছু বলছি। আগের ঘটনা যেটা বললাম যে আদর করতে করতে, এগুলো কয়েকটা ঘটনা এসছে আমার কাছে। আর তারপরে নিজের স্বামীকে নিজেই বলছে যে দেখো আমাকে মাফ করে দাও তুমি, আর তোমার সাথে আমি সংসার করতে পারছি না, মাফ করে দাও। কি জন্য শেষখানে বলছে যে তোমার ভাইয়ের জন্য আমি পাগল হয়ে গেছি, তোমার ছোট ভাইকে না দেখলে আমি থাকতে পারি না, এই স্পষ্ট ভাষা বলেছে। ও আল্লাহ, ওই স্বামী এসে বলছে যে আমাকে আমার স্ত্রী এরকম বলছে যে তোমার ছোট ভাইকে না দেখলে আমি থাকতে পারি না। জি, আর এগুলো হিন্দুদের ঘটনা না, খ্রিস্টানদের বাড়ির ঘটনা না, ইহুদিদের বাড়ির ঘটনা, মুসলিম সমাজের ঘটনা বলছি। এই সূরা নূরের বিধিবিধান পালন না করার কারণে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে, অন্য কোনো কক্ষে, ভাবির ঘরে, ভাইয়ের ঘরে ঢুকবে না, অন্যের বাড়িতে ঢুকবে না। এমনকি নিজের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান শুনে নিজের বাড়িতে যাওয়ার ক্ষেত্রেও এক সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, আমার মায়ের কাছে কি অনুমতি নিতে হবে? মা, আচ্ছা বলো তো, তোমার মা যদি শরীরে কোনো কাপড় কখনো ফেলে রাখে, আর হঠাৎ করে যদি ওই অবস্থায় দেখে না, তোমাকে ভালো লাগবে না তোমার মাকে ভালো লাগবে? হ্যাঁ, আতহিবু আনতারা উম্মাকা ওরিয়ানাতান, তুমি কি পছন্দ করো যে তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখে না? হইতে পারে যে কোনো কিছু করছিল, এরকম অবস্থায় ছিল, এখন তো বাড়িতে কেউ নেই, উঠানে কেউ নেই, উঠানে গায়ে কাপড় খুলে বসে আছে, হইতে পারে যে পেট পিট সব কিছু বক্ষ খুলে বসে আছে, এই অবস্থায় ওর ছেলে দেখা পছন্দ করে না, স্বামী হইলে হয়তো অন্য ব্যাপার। আচ্ছা, তারপরে স্বামীর ক্ষেত্রে যদিও জায়েজ আছে যে চলে যেতে পারে বিনা অনুমতি, তারপরে উত্তম, ওলামারা বলছেন যে উত্তম যে স্বামীও জানাবে যে আমি আসছি বাড়ির মধ্যে। কারণ হতে পারে যে স্ত্রী এমন অবস্থায় আছে যে হঠাৎ যদি নজরে পড়ে যায় তো স্বামীকে ভালো লাগবে না, অন্তরে ঘৃণা হয়ে যাবে, জানি আমার স্ত্রী এরকম নোংরা অবস্থায় বসে থাকে। সুতরাং সাবধান, এমনকি নিজের বাড়িতে গেলেও আওয়াজ দিয়ে যাবেন আর সালাম দিয়ে যাবেন, নিজের বাড়িতে গেলেও। আর অপরের বাড়িতে হলে তো আল্লাহ পাকের কোরআনের নির্দেশ, লা তাদখুলু বুয়ুতান গায়রা হাত্তা তাস্তানিসু। ইস্তিনাস মানে জানিয়ে দেওয়া, উনস মানে যোগাযোগ করা। এখান থেকে মানুষকে, ইনসানকে ইনসান বলা হয়, ইনস বলা হয়, কেন মানুষ মানুষের সাথে যোগাযোগ রাখতে চায়। দেখেন, কিছুক্ষণ বসে থাকলে কৌতূহল হবে, জানি তো ওই লোকটা বসে আছে, কে কোথাকার, হ্যাঁ আমি আমার সম্পর্কে জানাই, ও আমার সম্পর্কে জানুক, এটা ইনসান করে। কিন্তু জঙ্গলি পশু এটা করে না, সে যেন ওয়াহশ বলা হয়। জঙ্গলি পশু এক পশু আর এক পশু করতে গেলে পালায়। জানিয়ে দেওয়ার তরিকা কি? জানিয়ে দেবে অনুমতির মাধ্যমে আর সালামের মাধ্যমে। এখানে অনুমতি আগে বলা হয়েছে, তারপরে সালাম বলা হয়েছে আয়াতে, ওয়াও দিয়ে বলা হয়েছে। ওয়াও তারতিবের জন্য আসে না, পর্যায়ক্রম সিরিয়াল বর্ণনার জন্য আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এইভাবে বলবে, আসসালামু আলাইকুম আদখুল, সালাম আলাইকুম, আসতে পারি কি? এটা হলো এই হাদিসের অনুবাদ। আর এইভাবে আমরা বলি, সালাম আলাইকুম, আসতে পারবো, এইরকম। আদখুলু, তাহলে আগে সালাম, তারপরে বলবেন যে আসবো কি ভাই, আছেন কি ভাই, আছেন কি ভাই মানে আসতে বলবো আমাকে।
যে ভাষায় বলেন, যালিকুম খায়রুল লাকুম, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, সালাম বলবেন। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, ওই বাড়িতে যদি কাউকে না পাও, ডাক দিলে সালাম বললে কিন্তু না কেউ সাড়া দিল না, ফালা তাদখুলুহা, প্রবেশ করিও না। বুঝতে পারছেন যে না মহিলাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, মহিলাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, অথবা পুরুষেরই আওয়াজ পাওয়া যাচ্ছে, পুরুষও আছে, কিন্তু না সালামের উত্তর আসলো, না আসেন আসেন, কোনো উত্তর আসলো না, তাহলে কি করতে হবে? না, যখন শুনতে পাচ্ছি ভাইয়ের আওয়াজ তো শুনতে পাচ্ছি, আছে, ঢুকে পড়ি নাকি? ঢুকে পড়বেন না কখনো না। ফালা তাদখুলুহা, আল্লাহ বলছেন যে ফালা তাদখুলুহা, তোমরা সেই বাড়িতে প্রবেশ করবে না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেওয়া হবে। ওয়াইন কিলা লাকুম উরজিউ, আর তোমাদের যদি বলা হয় যে ফিরে যাও, যদি বলা হয় যে ভাই এখন ব্যস্ত আছি আপনি একটু ফিরে যান, পরে আসবেন, যদি কথা বলা ইরজিউ ফারজিউ, তাহলে ফিরে চলে যাও। হুয়া আযকা লাকুম, এতেই তোমাদের অন্তরের অধিক পবিত্রতা রয়েছে, আখলাক চরিত্রের পবিত্রতা রয়েছে অধিক। আল্লাহু বিমা তা'মালুন আলিম, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক সর্বজ্ঞ, সবকিছু জানেন। এই আয়াতের বাস্তবায়ন সম্পর্কে আয়াতের সংখ্যাও বলা হয়েছে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, কিন্তু কয়বার অনুমতি নিতে হবে আর সালাম দিতে হবে এ কথা বলা হয়নি। এ সম্পর্কে কি জানা আছে আপনাদের? হ্যাঁ, 3 বার। জি, এই মর্মে হাদিস রয়েছে, এই মর্মে হাদিস রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি জানতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়েছিলেন, হ্যাঁ, কে? আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী গিয়ে সালাম দিলেন আর অনুমতি চাইলেন, তারপরে 3 বারে যখন কোনো সাড়া শব্দ পেলেন না ফিরে চলে আসলেন। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি ব্যাপার, তুমি এরকম ফিরে চলে আসলে কেন? তখন বললে যে তো আল্লাহ পাক এই হুকুম করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে 3 বার তোমরা অনুমতি চাও, যদি অনুমতি না পাও তো ফিরে চলে আসো। তখন ওমর রাদিয়াল্লাহু কি বলেছিলেন? হ্যাঁ, আমি কিন্তু এই হাদিস জানি না, আর তুমি এই হাদিস বলছো, তুমি সত্য না মিথ্যা বলছো আল্লাহই জানে, সুতরাং হয় সাক্ষী নিয়ে এসো, আর না হলে তোমাকে কি করব? বেত্রাঘাত করব। হাদিসের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর ভূমিকা পালন করতেন, খুব শক্ত ছিলেন। সাহাবাই কেরাম যাদেরকে আল্লাহ পাক কোরআনে সার্টিফাই করেছেন, তাদের সত্যায়ন করেছেন, তাদের সম্পর্কে এত কঠোরতা অবলম্বন করেছেন, তাহলে পরবর্তীকালে বর্ণনাকারীদের সম্পর্কে জয়ীফ জাল না জেনে আপনি হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আছে, হাদিস শরীফ চালিয়ে দেবেন মার্কেটে, আর এইভাবেই আকীদার বিভ্রান্তি গুমরাহি ঘটেছে। অধিকাংশ আকীদার গুমরাহির পিছনে জাল জয়ীফ হাদিস রয়েছে। অধিকাংশ আমলে যে দুর্বল, সহিহ হাদিস বিরোধী আমল, নামাজে ভুল ত্রুটি, আর এর পিছনে এই ঘাড় মশা, এই জয়ীফ আর জাল হাদিস রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে জাল জয়ীফ হাদিস মানুষের আকীদাকে খারাপ করেছে, মানুষের মাঝে বিদাত ছড়িয়েছে, মানুষের এবাদত সহিহ এবাদত থেকে ভুল এবাদতের দিকে নিয়ে গেছে। সুতরাং হাদিস সম্পর্কে যাচাই বাছাই করা লাগবে। যারা কোরআন হাদিস বুঝে আর হাদিসের সহিহ জয়ীফ বুঝে তাদের কাছ থেকে জানবেন, আর যার সহিহ জয়ীফের জ্ঞান নেই, সহিহ জয়ীফের সংজ্ঞাই ঠিক করে করতে পারবে না, সহিহ জয়ীফের পড়াই পড়েনি, আর বলে দিবে যে না তিরমিজিতে আছে, হ্যাঁ, আর তিরমিজি হচ্ছে সেহাসিত্তার একটি কিতাব। সেহাসিত্তা জানলো না যে সেহাসিত্তা মানে কি? সেহাসিত্তা মানে 6টি সহিহ কিতাব। 6টি সহিহ কিতাব না 2টি সহিহ কিতাব, সহিহাইন, সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই সেহাসিত্তার পরিভাষা ভুল পরিভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, এমন ঘর বাড়ি যেখানে বুঝতে পারছেন যে এখানে কোনো মহিলারা থাকে এরকম কিছু না, মানুষ বসবাস করে, যেখানে মানুষ বসবাস করে সেখানে পরিবার থাকতে পারে, মহিলারা মেয়েরা থাকতে পারে। এমন বাড়ি যেসব বাড়িতে কোনো বিশেষ পরিবার বাস করে এরকম কিছু না, যে কেউ আসে যায় এরকম করে, এইরকম বাড়িতে বিনা অনুমতিতে যদি প্রবেশ করো তাহলে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলছে লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা, যে এমন ঘরগুলিতে তোমরা প্রবেশ করবে যেই ঘরে কেউ বসবাস করে না, বিশেষ কোনো ব্যক্তি বা পরিবার বসবাস করে না, এইরকম ঘরে প্রবেশ করবে, এতে কোনো গুনাহ নেই বিনা অনুমতি। ফিহা মাতাউল লাকুম, তাতে যদি তোমাদের কি থাকে, কোনো সম্পদ থাকে, মালমাত্তা থাকে, মাতাউল লাকুম, তোমাদের কোনো দুনিয়ার গরজ থাকে, প্রয়োজন রয়েছে, মাতা মানে দুনিয়ার কোনো ভোগের সামগ্রী রয়েছে, এগুলি কি এ সম্পর্কে খানিকটা ব্যাপকতা রয়েছে, কোনো একটি জিনিস বিশেষ করে বোঝানো হয়নি, যে কোনো এইরকম ক্ষেত্র হইতে পারে যেখানে এই গুণটা পাওয়া যাচ্ছে, যেমন দোকানপাট।
যে কোনো দোকানে যাওয়ার জন্য দোকানের গেটে দাঁড়িয়ে বলবেন সালাম আলাইকুম, আসতে পারি কি বলবেন? হ্যাঁ, দোকান সকলের জন্য, কাস্টমারদের জন্য। দোকান একটা, যে কোনো দোকানপাট। হ্যাঁ, হোটেল যাওয়ার পরে হোটেল রিসেপশনের আগে বলবেন সালাম আলাইকুম, আসতে পারি কি, নাকি? হোটেল, হ্যাঁ, আবাসিক হোটেল হোক আর খাওয়ার হোটেল হোক, রেস্টুরেন্ট হোক। তারপরে হ্যাঁ, স্কুল মাদ্রাসা, ঠিক। হ্যাঁ, তারপরে মসজিদ, হ্যাঁ ঠিক, মসজিদ কিন্তু সালাম দেবেন। যে ঈদগাহ মাঠ, এগুলো আসতে পারে, মাশাআল্লাহ, দেখেন ব্রেন খুলছে আমাদের। মুসাফিরখানা আগের যুগে মুসলিম শাসকরা ভারতে তৈরি করে রাখতো, রাস্তার আসার পাশে শেরশাহ সুরি মুসাফিরখানা আছে, এই একবার আফগানিস্তান থেকে শুরু করে ঢাকা পর্যন্ত। হ্যাঁ, যে শেরশাহ রোড, হ্যাঁ, যেটাকে ইংরেজের আসার পরে জিটি রোড করে দিল। হ্যাঁ, তো এইভাবে মুসলিম ঐতিহ্যকে নিশ্চিহ্ন করার জন্য এই কুফরি শক্তিগুলি এই কাজ করেছে। শেরশাহ সুরি রোড ছিল, আর তার রাস্তার পিছনে কয়েক কিলোমিটার গেলে একটা করে মুসাফিরখানা তৈরি করা আছে। রাত হয়ে যাচ্ছে, মুসলিম থাকেন ওইখানে, বসবাস করেন আপনি, হ্যাঁ, বা আপনি বিশ্রাম করেন, আবার চলেন। তো মুসাফিরখানা, যে কোনো মুসাফিরখানা, হ্যাঁ, এইরকমই। আর কিছু, আর একটা বাড়ির বাইরের বৈঠকখানা, আমাদের দেশে বলা হয় বৈঠকখানা, আপনারা কি বলেন? মেহমানের জন্য একটা ঘর, বাইরের দিক থেকে গেট আছে। হ্যাঁ, ওই ঘরে প্রথম দিন মেহমানকে নিয়ে গিয়ে রেখে দেওয়া হলো যে এখানে আপনি থাকেন। এখন যখনই আসবেন তখন এসে অনুমতি নিতে হবে, আপনাদের এই বৈঠকখানে ঢুকবো না। ওকে চাবি ধরিয়ে দিয়েছেন, ভাই আপনি মেহমান, যে কদিন থাকবেন আমাদের এই রুমে থাকেন, আর ওখানে ওর মাল সামান রাখা আছে, আসছে যাচ্ছে। তাহলে বৈঠকখানায় কোনো মেহমান থাকার জন্য সেখানে অনুমতির প্রয়োজন নেই। তবে যদি আশঙ্কা করেন ওই দিক থেকে একটা দরজা আছে, আর মহিলারা মাঝে মধ্যে, আচ্ছা আজকালকার শহরের বা গ্রামেও করতে শুরু করেছে, ওই দিক থেকে দরজা আছে আর এই দিক থেকে দরজা আছে, তাহলে সম্ভাবনা আছে যে কোনো মহিলা আবার ঢুকতে পারে। সুতরাং একটু জানিয়ে শুনিয়ে আপনি ঢুকবেন, যাতে সতর্ক হয়ে যায়। তাহলে আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যা কিছু তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আর একটি বিধান আল্লাহ পাক উল্লেখ করছেন, যেই বিধানের বাস্তবায়ন করলে জেনা থেকে আর জেনার কাছাকাছি যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তা হচ্ছে মুমিন পুরুষদেরকে নির্দেশ যে তারা যেন নিজ নিজ দৃষ্টিকে অবনত রাখে, নিচে রাখে। রাস্তায় চলবেন আর এই দিক সেদিক তাকাবেন, এরকম করবেন না। হ্যাঁ, হসপিটালের নার্সগুলি বা ক্লিনারগুলি যখন বাসে করে এসে নামে মার্কেট এরিয়াতে, তখন দেখবেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর আরব, গায়র আরব, সুবহানাল্লাহ, যত এই নাপাক মাছিগুলি আছে ভ্যান ভ্যান করে ছুটে একবারে। যেমন মাছি পেশাব, কোনো জায়গায় পায়খানা যদি থাকে, ময়লা আবর্জনা থাকে, মাছি দেখবেন, হ্যাঁ, একটা কাঁঠাল ভেঙে রেখে দেন, আর তারপরে দেখেন মাছি কোথায় আছে, এলাকায় সব মাছি, হ্যাঁ, চলে আসবে, ঠিক না? তো ওই রকম অবস্থা দেখা যায়। মাঝে মধ্যে গাড়িতে যাচ্ছি আর একটা বাসে সব মহিলারা এসে নামছে, আর চারিদিকে বাপরে বাপ, এই প্রবাসীদের অবস্থা। এরা হলো ওই পায়খানার মাছির মতো নোংরা চরিত্রের মানুষ। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছে। এতে হবে কি, আপনার চরিত্র ধ্বংস হবে। আপনি স্বীকার করার চেষ্টা করবেন অবৈধভাবে, না পারলে তখন কমপক্ষে হস্তমৈথুনে আপনি নিজেকে ধ্বংস করবেন। আপনি, আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও, লিল মমিন পুরুষদেরকে, এখানে মমিন পুরুষদেরকে বলা হয়েছে, তারপর আয়াতে মমিন নারীদেরকে স্পেশাল। যদিও মমিন পুরুষদের বললে তাতে সম্বোধন সকলের হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে পুরুষ নারী সকলকে সম্বোধন কোরআনে কারীমের। এই জন্য কুল্লিল মুমিনিন বললেই নারীরা তাতে চলে আসে। তারপরে অধিক তাগিদের জন্য আল্লাহ পাক পরের আয়াতটিতে বিশেষভাবে মহিলাদেরকে বলছেন যে সাবধান, তোমরাও কিন্তু দৃষ্টি নত রাখবে। মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টি যেন তারা নত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তাদের লজ্জা স্থানের সুরক্ষা করে। লজ্জা স্থানের সুরক্ষা মানে কি? এখানে এক লজ্জা স্থানের সুরক্ষা হচ্ছে যে জেনায় লিপ্ত না হয়, জেনায় লিপ্ত না হয়, এই একটা। আর একটা এর অর্থ এখানে রয়েছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই সব লোকেরা জান্নাতের ওয়ারিস হবে যারা লজ্জা স্থানের সুরক্ষা করে থাকে। ওখানে অর্থ কিন্তু যারা জেনা থেকে বেঁচে থাকে, ইল্লা আলা আজওয়াজ, এই জন্য বলা হয়েছে হ্যাঁ স্বামী স্ত্রীর ক্ষেত্রে, আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। পক্ষান্তরে এখানে দুটোই অর্থ রয়েছে। একটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা মানে জেনা ব্যভিচার, আর জেনা ব্যভিচারের দিকে যে সব কথা কাজ নিয়ে যায় সেগুলি থেকে লজ্জা স্থানের হেফাজত করবে।
আর দ্বিতীয় হচ্ছে ওয়াহফাজু ফুরুজাহুম, মানে ইয়াহফাজু ফুরুজাহুম মানে লজ্জাস্থানকে আবৃত রাখবে। লজ্জাস্থানকে কি করবে? গোপন লজ্জাস্থানকে আবৃত রাখবে, ঢেকে রাখবে। লজ্জাস্থান কতটুকু? লজ্জাস্থান আওরা, পুরুষদের কমপক্ষে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে পুরুষদের। যদি কেউ রান খুলে চলাফেরা করে তাহলে লজ্জা স্থানের কিছু অংশ খুললো। আর যে যত বেশি খুলবে তত সে অশ্লীল চরিত্রের মানুষ। হ্যাঁ, যে যত বেশি খুলবে রানের অংশ সে তত বেশি চরিত্র মানুষ, পুরো উলঙ্গ চরিত্রহীন মানুষ। যদিও বলে আমি জেনা করি না, হ্যাঁ আমি জেনায় লিপ্ত নাই, চরিত্রহীন মানুষ। জি, এ হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা। নারীদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু কুল্লুহা আওরা, নারী জাতির পুরোটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু, আওরা। এই জন্য উর্দু ভাষায়, ফার্সি ভাষায় স্ত্রী মানে নারীদেরকে কি বলা হয়? হ্যাঁ, আওরাত, আওরাত বলা হচ্ছে, ঢেকে রাখার বস্তু। এটা ঢেকে রাখার জন্য, ঢেকে রাখলে আর ঢাকা থাকলে সম্মানিত থাকবে, আর মান মর্যাদা বহাল থাকবে, নিজেরও সুরক্ষা হবে, হেফাজতে থাকবে। বুঝে না? আজকাল মুসলিম মহিলাও দেখছেন মোটর সাইকেলে চলছে, দেখেছেন কি আপনারা? হ্যাঁ, কেমন করে? আমাদের মুসলিম মহিলা যেমন বোরকা পরে নেকাব পরে থাকে ওই রকম করে থাকছে, একবারে বেঁধে আর মোটর সাইকেল চলছে। কেন? দুনিয়ার গরজে। আখেরাতকে ওরা ভুলে গেছে, কিন্তু দুনিয়ার গরজটা এখন বুঝতে শিখেছে যে মোটর সাইকেল দ্রুত বেগে চলে, আর কত ধুলো বালি ময়লা চেহারাতে এসে আর কীট পতঙ্গ লাগবে। এর থেকে চেহারাটাকে বাঁচাইলাম, কারণ চেহারা লাবণ্য থাকছে না। যারা বেহায়া বেপর্দা মহিলা তাদের মুখমণ্ডলের লাবণ্য থাকছে না, সৌন্দর্য থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। বরং এক ভাই আমাকে, শিক্ষিত মানুষ, একজন বড় ইঞ্জিনিয়ার, সে ভারতের, সে বলল যে আজকাল অমুসলিম মহিলারা পুরো বোরকা পড়ছে অনেকেই। কেন? দুনিয়ার গরজে। আল্লাহর ইবাদত মনে করেন, একজন মুসলিম মহিলা আল্লাহ পাকের ইবাদত মনে করে পারবে, কিন্তু অমুসলিম মহিলা অনেকে আজকাল বোরকা পরা শুরু করেছে। দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে বোরকা পরে থাকলে ধর্ষিতা হওয়ার আশঙ্কা কম, আর এমনি খোলামেলা চলাফেরা করলে তাদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে, পেরেশান করা হচ্ছে। হ্যাঁ, এই যৌন হয়রানি থেকে বাঁচার জন্য মুসলিম রমণীদের মতো বোরকা পরা শুরু করেছে অনেক অমুসলিম মহিলারা। এই কথা আমাকে কয়েক মাস আগে জানালো এক ভাই, শহরে বসবাস করে। এই একটা। আর একটা হচ্ছে ওই চেহারার যে বললাম যে সৌন্দর্য চলে যাচ্ছে, লাবণ্য থাকছে না, চেহারা খোলা থাকে, কারণ বিষাক্ত নজর পড়ছে। আপনি এটাকে হালকা মনে করিয়েন না, আর কোনো মহিলা যেন এটাকে হালকা না মনে করে। একটা ছেলের ওপর সামান্য একটা লোকের বদনজর লাগাই সে অসুস্থ হয়ে পড়ছে, অনেকে মারাই যাচ্ছে। ইন্নাল আইন হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদনজর হচ্ছে সত্য। বদনজর উটকে পর্যন্ত, উটকে কোথায় চড়িয়ে দেয়? হাঁড়িতে চড়িয়ে দেয়, আর কবরে পৌঁছে দেয় মানুষকে, মরেও যেতে পারে মানুষ। তাহলে এত যে বদনজর, বিষাক্ত নজরগুলি পড়ছে বেহায়া বেপর্দা মহিলাদের ওপর, যারা চেহারা খুলে চলাফেরা করে, যারা মাথা খুলে চলাফেরা করে, যারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ খুলে চলাফেরা, কত যে বদনজর পড়ছে, আল্লাহ হেফাজত করে। এতে থেকেও বাঁচা যেতে পারে। দুনিয়ার ফায়দা বললাম একটা, আর আখিরাতের সবচেয়ে বড় ফায়দা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা লজ্জাস্থানের হেফাজতকারিনী হবে তাদের জন্য আল্লাহ পাক উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যালিকা আযকাল হুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা। যদি দৃষ্টি নত রাখেন আর লজ্জাস্থানের হেফাজত করেন, চরিত্রবান হন, তাহলে এতে অন্তরের পবিত্রতা থাকবে। দেখেন, কখনো টেনশন হবে না, কখনো পেরেশান হবে না, ঘুম আসে না। আর যে প্রেমের রোগে লিপ্ত হয়েছে, এটা মেয়ে আমার অন্তরে এমন ঢুকে গেছে, মেয়েটার জন্য আমার ঘুম হয় না, হ্যাঁ ঘুম হয় না, আমার শান্তি হয় না, ডিউটি করতে পারি না। এখানে এক লোক ছিল, ডিউটি করতে ভালো একটা জায়গায়, ও এই রোগে রোগাক্রান্ত হয়, প্রেমের রোগে রোগাক্রান্ত হয়। তারপরে শেষ পর্যন্ত আমার কাছে সমাধানের জন্য আসলো, আর বাঁচতে পারি না। কি হয়েছে ঘটনা তো বলতে হবে। এখন বাঁচতে পারছে না, তার মানে ডাক্তারকে তো বলতে হবে কি রোগ আছে। পুরো ঘটনা বললো, প্রেমের ঘটনা। সুবহানাল্লাহ। বলছে যে ঘুমাইতে গেলে ঘুম আসে না, আর ডিউটি করতেছে, ডিউটি করতে পারি না। এইদিকে মালিকের ধমক খাচ্ছি, আর সুপারভাইজার যখন তখন গালমন্দ করছে। এ কয়েকদিন পরে গিয়ে খবর নিচ্ছি যে কোথায় ছেলেটা, কোথায়, কাছেই ডিউটি করতে, এখানে আশেপাশে ডিউটি কোথায় সে। তো বলছে ওকে এক্সিট লাগিয়ে পাঠিয়ে দিচ্ছে ওর সাথীর সঙ্গে। কেন? বলছে কাজ করতে না এসে।
এসে পেরেশান থাকতো, কি যে করে না করে, কাজ টাজ কিছু করে না, আর শুধু টেলিফোন করে। কাকে টেলিফোন করে? মালিক বুঝতে পেরেছে, সুপারভাইজার বুঝতে পেরেছে, এক্সিট লাগিয়ে পাঠিয়ে দিয়েছে। জি, কয়েক বছর আগের ঘটনা। প্রেমের রোগ, ইশকের বিমারি, যে ইশকের বিদাতিরা শিক্ষা দিয়ে থাকে, প্রেম খেলা ইশকে এলাহি, সকলতে জানে না সকলে তো জান না, এইসব গজল শিখায় এই বিদাতিরা। ইশক নোংরামি জিনিস। আল্লাহর সাথে ইশক হইতে পারে না, রাসূলের সাথে ইশক হইতে পারে না, সাহাবায়ে কেরামের সাথে ইশক হইতে পারে না, যেমন তোমার মা বোনের সাথে ইশক হইতে পারে না। কে বলবে যে আমার মায়ের সাথে আমি ইশক করি, প্রেম করি? হ্যাঁ, ভালোবাসি, মাকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, তাই না, মেয়েকে ভালোবাসি, কিন্তু প্রেম করি বলতে পারবেন? আর বেয়াদব গুলো বলে আশেকে রসুল আর আশেকে এলাহি, নাম রাখে আশেকে এলাহি আর আশেকে রসুল, আর এ হচ্ছে আল্লাহর ইশকে পাগল হয়ে গেছে ওলিউল্লাহ। এসব কথা কোথায় পেলে ইসলামে? কোথায় আছে? কোরআন হাদিস আছে? একটা ভাষা দেখান তো কোথাও ইশক আছে আল্লাহর ক্ষেত্রে বা রাসূলের ক্ষেত্রে? কারণ ইশক হচ্ছে নোংরামি জিনিস, নোংরামি জিনিস, আর মহাব্বত হচ্ছে ভালো জিনিস। এই জন্য কোরআনের ভাষায় মহাব্বত বলা হয়েছে, হুব বলা হয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। কোরআন বুঝে আসে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, হ্যাঁ, আশাকা ইলাইহি বলেছে, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আহাব্বা, মহব্বত বলবেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন অন্তরের পবিত্র। দেখেন অন্তরে যে শান্তি আছে। সাবালক হয়েছেন, বিবাহ শাদী করেন, আর বিবাহ শাদী হয়নি, তো ধৈর্য ধারণ করেন, আর যে তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই তদবির আপনি গ্রহণ করেন, দেখবেন যে অন্তরের পবিত্রতা, শান্তি, দুনিয়ার শান্তি রয়েছে আর আখিরাতের শান্তি রয়েছে। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষরা যা করে সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। ওয়াকুল লিল মুমিনাত, হে নবী তুমি বলে দাও মুমিন নারীদেরকেও, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টি যেন তারা নত রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আর তাদের লজ্জা স্থানে তারা সুরক্ষা করে। দুটোই অর্থ, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ খুলবে না অপর পুরুষের সামনে, আর জেনার ধারে কাছেও যাবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তাদের সাজসজ্জা যেন প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে যা নিজে থেকেই প্রকাশ পেয়ে যায়। যাহারা ফিল লাজিম, আজহারা নয়, যাহারা, জাহির করে দেয়, প্রকাশ করে দেয় বলা হয়নি, যাহারা, যেটা নিজে থেকে প্রকাশ হয়ে যায়। তাহলে বোঝা গেল যে যেই অংশটুকু শরীরের সাধারণত ঢেকে রাখা যায় না, অনিচ্ছাকৃত প্রকাশ পেয়ে যায়, সেই ক্ষেত্রে আল্লাহ অনুমতি দিয়েছেন। আর চেহারা কি, হ্যাঁ, অনিচ্ছাকৃত প্রকাশ পেয়ে যায় না প্রকাশ করে? চেহারা ইচ্ছা করে প্রকাশ করে, ভাই চেহারা ঢেকে রাখা যাবে? হ্যাঁ, ইচ্ছা করে প্রকাশ করে। সুতরাং এই ইল্লা মা যাহারা মিনা মানে চেহারা খোলা রাখতে পারে মহিলা, আর হাত খোলা রাখতে পারে, আর পা খোলা রাখতে পারে টাকনা পর্যন্ত। এইসব তাফসির ভুল তাফসির, এসব ব্যাখ্যা ভুল ব্যাখ্যা, আর এইসব ফতুয়া ভুল ফতুয়া। চেহারা এর মধ্যে সামিল না। যদিও কাজকর্মের জন্য কাজকর্মের তাগিদে হাতের কবজি পর্যন্ত খোলা রাখা বা পায়ের টাকনা পর্যন্ত খোলা রাখা সেটা আলাদা বিষয়, তাতে অত ফিতনা নেই যেই ফিতনা চেহারাতে রয়েছে। বরং চেহারাতে যে ফিতনা রয়েছে সেটা পিঠে নেই, চেহারাতে যে ফিতনা রয়েছে সেটা চুলে পর্যন্ত নেই, ঠিক কিনা বলেন? তাহলে চেহারাই যদি খোলা থেকে গেল, তো সেই সমাজ আবার পর্দাই কোথায় করলো? এই জন্য যেসব স্কলাররা ফতোয়া দিয়েছে, যদিও অনেকে তাদের মধ্যে হয়তো কোরআন সুন্নাহর অনুসারী, কিন্তু তাদের ইজতিহাদে ভুল হয়েছে, আল্লাহ পাক তাদের মাফ করেন। আর কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন প্রত্যেকের কথা নেওয়াও যাবে আর ছাড়তেও হবে যদি ভুল কথা হয়, কোরআন হাদিস বিরোধী কথা হয়। একমাত্র সাহেবে কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দর্শ দিতেন আর বলতেন যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরওয়ালা, রাসূলুল্লাহ সব কথা নিতে হবে, তার সব কথাই সবটাই নিতে হবে। আর আমার কথা, মালিকের কথা, আবু হানিফা শাফি এর কথা, আহমদের কথা, বুখারীর কথা, আলবানির কথা ইত্যাদি সকলের কথাই ইউখাযু ওয়া ইউরাদ্দু নিতে হবে যদি কোরআন হাদিসের অনুকূলে হয়, আর ইউরাদ্দু ছেড়ে দেওয়া আবশ্যক, ফরজ যদি কোরআন হাদিস বিরোধী হয়। সবচেয়ে বড় ফিতনা চেহারাতে রয়েছে। চেহারা যদি খোলা থাকে তো যে কোনো ফিতনা হইতে পারে, বাকি অংশ খোলার প্রয়োজন করে না। চেহারা খোলা থাকলে চোখে চোখ যেতে পারে, চার চোখ এক হইতে পারে, চেহারা খোলা থাকলে মুচকি হাসি হইতে পারে, চেহারা খোলা থাকলে কথাবার্তা শুরু হইতে পারে, চেহারা খোলা থাকলে অ্যাপয়েন্টমেন্ট হইতে পারে, আর তারপরে চেহারা খুলে থাকলে সব কিছু হইতে পারে। তাহলে জেনার রাস্তা খুলে যাবে। সেই জন্য এই চেহারা খোলা জায়েজ নয়। এই আয়াতটা মনে রাখবেন হেজাবের ক্ষেত্রে, যা নিজে থেকে প্রকাশ পায়,
আর চেহারা নিজে থেকে প্রকাশ পায় না, সুতরাং চেহারা এর অন্তর্ভুক্ত নাই। আর হিজাব সম্পর্কে মনে রাখবেন সূরা আহজাবের, আমি কয়েক মাস আগে তাফসীর করি, সূরা আহজাবের আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তুমি বলে দাও, হ্যাঁ হে নবী তুমি বলে, কুল লিআজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা তোমার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন আর মুমিনদের বিবিদেরকেও কি, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তাদের লম্বা চাদর যেন তারা নিজেদের ওপর মাথার ওপর থেকে কি করে, ঝুলিয়ে নেই, লটকে নেই। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা বলছেন যে সাহাবিয়াতরা, মহিলারা কি করতেন, তুবদিনা আইনান ওয়াহিদা, একটা চোখ খোলা রাখতেন দেখার জন্য। তখন তার এত পাতলা চিকন কাপড় ছিল না যে সামনে কাপড় লটকিয়ে রাখবে আর দেখতেও পাবে, তা তো সম্ভব ছিল না। যার ফলে একটা চোখ দিয়ে দেখতেন মহিলারা, আর রাস্তার কিনারা চলতেন, একবার সদর রাস্তা দিয়ে না, রাস্তার কিনারা চলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইরশাদ করেছেন ইল্লা মা যাহারা মিনহা, তাহলে অলংকার সাজসজ্জা প্রকাশ করবে না, তবে যা নিজে থেকে প্রকাশ পায়। নিজে থেকে তাহলে কি প্রকাশ পায় চিন্তা করে একটু বলুন তো দেখি আপনারা। হাতের ক্ষেত্রেও সতর্কতা, বিশেষ করে যুবতীরা যারা রয়েছে, হাত ঢাকার চেষ্টা করবে, অপর পুরুষের সামনে হাত ঢাকার চেষ্টা করবে। কিন্তু অনেকে এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন, কাজকর্মের যদি তাগিদ থাকে যে কাজকর্মের ক্ষেত্রে হাত মোজা দিয়ে অনেক সময় কাজ করা সম্ভব না, সেটা আলাদা বিষয়। ওপরের কাপড়, প্রথম ওপরের কাপড় ঢাকা সম্ভব না, যেই কাপড়টা উপরে রাখবেন ওটা তো প্রকাশ পাবে। অনেকে কিছুই দেখতে পায় না, বোরকাটার দিকে তাকিয়ে আছে। সৌদি আরবে চলে, আর যদি আল কাসিম এলাকা হয়, আল কাসিমে দেখেছি ফিলিপিনো কাফের মহিলারও চেহারা ঢাকে মার্কেটে যেতে হয়। এখনো আমি 2 বছর আল কাসিমে ছিলাম, কোনো মহিলার চেহারা দেখা যায়নি, একমাত্র হাসপাতালে গিয়ে দেখা যায় যে কিছু নার্সেরা চেহারা খুলে ডিউটি করে, বাকি বাইরে ওই নার্স কাফের গুলো আমাদের আল কাসিমের ভাইরা আছেন, ঠিক না? বলেন যারা আল কাসিমে থেকেছেন, ঠিক না ঘটনা? কোনো মহিলাকে চেহারা খুলে দেখতে পাওয়া যায় না এখনো। বোরাই দেয়, বুকাইরিয়া, বিভিন্ন শহরগুলো ওনেই যায়। তো মাশাআল্লাহ ওখানে ওলামাদের প্রভাব রয়েছে, আর দিনদারিও রয়েছে, তাকওয়া রয়েছে। কোন মহিলাকে, বিদেশি কাফের, হিন্দু মহিলা ও খ্রিস্টান মহিলা ও, তারাও চেহারাটাকে চলাফেরা করে ওখানে বাইরে। ওপরের কাপড় অনেকে কিছু দেখতে পায় না, আর মনটা চায় বিবিও নাই, আরে চলো ওই যে বোরখার দিকে তাকাইছে পাগল। হ্যাঁ তো তাকাক, বোরখার দিকে তাকালে কি করবে? সেজন্য মহিলা বাড়ি থেকে বেরোবে না, বাড়ি থেকে প্রয়োজনে বেরোবে, বিনা প্রয়োজনে বেরোবে না বেশি বেশি, বেশি বেশি বিনা প্রয়োজনে বেরোবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, কাজ না থাকলে বেশি বেশি বেরো না, বাড়িতে অবস্থান করো, আল্লাহর হুকুম এটাও। কিন্তু কাজ থাকলে প্রয়োজন আছে, বাইরে বেরোতে পারবে মহিলারা। রাস্তায় চলছে, হঠাৎ করে বাতাসে একটু কাপড়টা একটু উড়ে গেল কোন জায়গায়, আর কাপড় উঠে গেল, সেটা আলাদা কথা। কোনো কিছু কাজকর্ম করতে গিয়ে অনিচ্ছাকৃত কোনো অংশ খুলে গেল, অনিচ্ছাকে এইদিকে বেঁধে আছে, হঠাৎ করে দেখা গেছে পিছন দিক থেকে, অনিচ্ছাকৃত, বেচারি বুঝে না, নিজে থেকে বেরিয়ে গেছে, তো অনিচ্ছাকৃত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ভুল করে দিলে অথবা ভুলে গেলে আল্লাহ পাক ধরবেন না, আল্লাহ পাক দুআই শিখিয়েছেন। এই আয়াতে বেশ কিছু আহকাম, বিধিবিধান রয়েছে, সেই জন্য বাকি অংশগুলি ইনশাআল্লাহ তাআলা পরে পুরা করব। তবে একটি বিষয় উল্লেখ করে নি, আল্লাহ পাক যেমন পুরুষদেরকে বললেন তোমরা দৃষ্টি নত রাখো, ওই রকম মহিলাদেরকে আল্লাহ পাক কি বলেছেন? দৃষ্টি নত রাখো। তাহলে পুরুষরা কোনো মহিলার দিকে তাকাবে না, এটা তো আমরা জানলাম। মহিলারাও কি ওই রকমই যে কোনো পুরুষের দিকে তাকানো যাবে না? একেবারে সমান সমান? যদি সমান সমান হয় এইরকমই, তাহলে যুক্তি হচ্ছে যে তাহলে পুরুষদেরকে বলা যে তোমরা চেহারা ঢাকো, কারণ তোমাদেরকে মহিলা দেখে নেবে। আল্লাহ কি বলেছেন? না, এইরকম নয়। তাহলে মহিলাদের দিকে যদি পুরুষ ভালো নিয়তেও তাকায় তবুও জায়েজ না। মানুষ তাকায় দুটো অবস্থায়, একটা হচ্ছে অসৎ নিয়তে, দেখতে ভালো লাগছে একটা মেয়েকে সেজন্য তাকাচ্ছে, আর একটা না, মেয়েটা আমার একেবারে বোনের মতো লাগছে, আরে একেবারে আমার বোনের মতো কাছাকাছি, ভালো নিয়তে তাকাচ্ছে, চলবে নাকি? না, দুটোই জায়েজ নয়, দুটোই নাজায়েজ। পুরুষের ক্ষেত্রে পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে, অপর মহিলার দিকে, বেগানা মহিলার দিকে। পক্ষান্তরে মহিলার তাকানো 2 রকম, একটা জায়েজ আর একটা জায়েজ নাই। মহিলা যদি কোনো পুরুষের দিকে তাকায় কিন্তু ওই পুরুষকে দেখা উদ্দেশ্য নয়, পুরুষকে দেখা উদ্দেশ্য নয়, আর পুরুষের দিকে অসৎ নিয়ত নিয়েও তাকাচ্ছে না, কামভাব নিয়ে তাকাচ্ছে না, তাহলে জায়েজ, বুঝলেন? আর আরেকটা হচ্ছে না, মনের চাহিদার সাথে তাকাচ্ছে, ছেলেটাকে দেখি স্মার্ট লাগে, ছেলেটা পছন্দ, ছেলেটা আমার চয়েস, এই নিয়তে যদি তাকায়, এটা আমার স্বামীর চাইতে ভালো, যদি এইরকম হয় তাহলে নাজায়েজ, তাহলে নাজায়েজ।
কেন এই ভাগ কেন করলাম? অথচ আল্লাহ পাক একই ভাষায় বলেছেন ইয়াগুযুযুনা মিন আবসারিহিন্না, পুরুষরা যেমন ইয়াগুযু মিন আবসারিহিম দৃষ্টি নত রাখবে, মহিলারাও যেন দৃষ্টি নত রাখে। কেন? এই জন্য যে আমাদের কাছে দলিল আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাবশীদের খেলা দেখিয়েছিলেন মসজিদে নববীর সামনে হাবশীরা খেলা করছিল ঈদের দিনে, আমোদ ফুর্তি করে হাবশীদের দেশের লাঠি খেলা বা অস্ত্র খেলা, তলোয়ার খেলা খেলছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে কক্ষে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে এখানে মুখটা লাগিয়ে ওই জানালা দিয়ে দেখছিলেন এরকম করে। হ্যাঁ, ওরা দেখছে না পুরুষ লোকেরা, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন। কারাকে দেখছেন? ওই হাবশীদেরকে দেখছেন, হাবশীদের খেলা দেখছেন। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে খেলা দেখা, ওদের রূপ চেহারা দেখা না, খেলা দেখা। কিন্তু তারপরে ওই পুরুষদের উপর নজর পড়ছিল, জায়েজ কিনা? জায়েজ না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবেন দীর্ঘক্ষণ। মা আয়েশা বলছেন যে আমি দেখতে দেখতে, নবী সাল্লাল্লাহু কিছুই বলছেন না, আমি দেখি কতটা নবী আমাকে আদর করেন, ভালোবাসেন, দেখতে আছে। তারপরে যখন আমি বিরক্ত হয়ে গেলাম, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, তখন নিজেই ছেড়ে দিলাম। দেখা বোঝা গেছে? নিছক দুনিয়াদারি খেলাটা জায়েজ খেলা, অবৈধ খেলা হলে জায়েজ নয়। এখন রান খুলে আছে, হ্যাঁ, যারা খেলোয়াড় খেলছে তারা রান খুলে আছে, তাহলে জায়েজ নয় দেখা। কিন্তু না, লেবাস পোশাক ঠিক আছে আর লজ্জাস্থান ঢাকা আছে, মানে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, তাহলে অসুবিধা না, হয়তো খেলা দেখছে। আর বৈধ খেলা যাতে আল্লাহর জিকির থেকে গাফেল না হয়। তো এইরকম খেলা দেখা যদি জায়েজ হয়, তাহলে ইসলামিক আলোচনা যদি কেউ কোনো মহিলা বা মহিলারা যদি পুরুষের কাছ থেকে শোনে, সরাসরি দেখে অথবা টিভির পর্দায় দেখে অথবা সিডি ভিসিডিতে দেখে, তো জায়েজ হবে না? হবে না? আরে নিছক দুনিয়ার খেলা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য দেখা জায়েজ হয়, কারণ লক্ষ্য উদ্দেশ্য পুরুষগুলো দেখা উদ্দেশ্য ছিল না, তাহলে আমাকে দেখা অথবা আমার মতো কোনো সাহেবকে দেখা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? বক্তব্যটা শোনা, দিন শিখা। তো জায়েজ আছে, সরাসরি দেখতে পারে অথবা ছবিও দেখতে পারে, এটা জায়েজ রয়েছে। কিন্তু মহিলা বক্তব্য করেছে টিভিতে, মহিলা খবর পড়েছে, আর পুরুষ দেখবেন, জায়েজ? বলছে আমার লক্ষ্য উদ্দেশ্য তো মহিলাকে তাকানো না, আমার উদ্দেশ্য হচ্ছে খবর শোনা। জায়েজ হবে? দুটোই না জায়েজ ওই ক্ষেত্রে। কারণ আল্লাহ বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি নত করো, চলবে না তোমাদের। ওই ক্ষেত্রে আমাদের কাছে কোনো দলিল নেই যে কোনো মহিলাকে মা বোন, মা খালা মনে করে দেখা যাবে, যে এটা আমার খালার মতো লাগে, এটা আমার মায়ের মতো লাগে, এটা আমার বোনের মতো লাগে বলে দেখা যাবে কি? এইরকম কোনো দলিল যেহেতু আমাদের কাছে নেই, সুতরাং পুরুষরা কোনো উদ্দেশ্যেই মহিলাদের দিকে তাকাতে পারবেন না। পক্ষান্তরে মহিলারা পুরুষের দিকে সৎ নিয়তে, ভালো উদ্দেশ্যে তাকাতে পারবে, অসৎ নিয়তে তাকাতে পারবে না। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহিলার দিকে একবার তাকানো যাবে, ওইটা হাদিসের অর্থ বুঝেনি অথবা বুঝলেও অসৎ নিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতবিউ নাজরাতান নাজরাতা, তোমরা একবারের পরে বারবার তাকাতে থাকিও না। ফাইন্না লাকাল উলা, তোমার জন্য প্রথমটা জায়েজ, ওয়ালাইসাত লাকাল আখিরা, আর দ্বিতীয়বার জায়েজ না। এই হাদিসের অর্থ কি? মানে একবার দেখে এরকম তাকাইতে থাকেন, জায়েজ না, অনিচ্ছাকৃত নজর। এই হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস, সয়লা রাসূলুল্লাহ আন নাজিল ফুজা, আকস্মিক যদি নজর পড়ে যায়, হঠাৎ করে সামনে একটা মহিলা পড়ে গেল, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মহিলা হঠাৎ করে বেরিয়ে গেছে বাইরে, একটু বাড়ির বাইরে, নজরে পড়ে গেল, তাহলে আমারানি আনা আসরেফা বাসারি, সাহাবী বলছেন, আমাকে বলেন যে তাতেই নজরটা ফিরিয়ে না। হঠাৎ করে নজর পড়লে, ওইটা রাস্তা দিয়ে চলছেন, আপনি খেয়াল করেননি সামনে একটা মহিলা আসছে, তাহলে নজর ফিরিয়ে না। আর বুঝতে পারছেন দূর থেকে যে একটা মহিলা আসছে, তো আপনি তাকাইতে থাকবেন, জায়েজ না। অনিচ্ছাকৃত নজর যদি পড়ে না বলা হয়েছে, তাহলে সাথে সাথে নজর ফিরিয়ে নিতে, ওইটা হচ্ছে প্রথম নজর, সেটা মুহূর্তের জন্য। হ্যাঁ, 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়তো নজরটা পড়েছিল, বুঝতে পারছেন মহিলা, নজর ফিরিয়ে নেন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক যাদেরকে হেফাজতে তৌফিক দান করেছেন। লজ্জাস্থান হেফাজতের বিষয়টি আল্লাহ পাকের বড় নিয়ামত। অনেকের পদস্খলন ঘটে থাকে যৌবনকালে, আলহামদুলিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, জাহিলিয়াতের যুগে আমি জেনার কাছে যাইনি, আর ইসলাম এসে তো যাইনি। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই কথা। তো কমই লোক এরকম আছে যে জাহিলিয়াত মূর্খতার যুগে যৌবনকালে যা ইসলাম আখিরাত বুঝতো না, তখন যে নিজের লজ্জাস্থান হেফাজত, এটি আল্লাহ পাকের খাস দয়াতি হেফাজত হয় মানুষের। আর ভালো পরিবেশ পেয়েছে, ভালো পরিবার পেয়েছে, হয়তো পর্দা ছিল বাড়িতে, হয়তো বেঁচে গেছে, আল্লাহ পাকের নিয়ামত এটি। আজকাল ফিতনার যুগে বাঁচা খুব মুশকিল মানুষের, আল্লাহ হেফাজত করেন। তো কি বলছিলেন যে এক লোক জেনায় লিপ্ত হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আর তারপরে ওই লোক তওবা করেছে, তওবা করার পরে আবার লিপ্ত হয়েছে, এটা তার তওবার দুর্বলতা আর ইমানের দুর্বলতার কারণে হয়েছে। যদি সত্যিকার অর্থে তওবা করে থাকতো তো এরকম হইতো না।
আর পরে আবার তওবা করেছে, যদি এই তওবার ওপর অটল থাকতে পারে তাহলে আল্লাহ পাক মাফ করবেন। হ্যাঁ, আর যদি দেখা যায় যে নাই, খেল তামাশা বানিয়েছে, বারবার তওবা করেছে, 2-4 মাস যাচ্ছে, আবার পদস্খলন ঘটেছে, আবার ওই রকম কাজ করছে, তাহলে এ আসলে অন্তর থেকে তওবা করেনি আর আখিরাত সম্পর্কে চিন্তাশীল নয়, জাহান্নামের ভয়ও নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে অন্তরের অবস্থা জানছেন, অন্তরের অবস্থা আল্লাহ পাক জানছেন। সুতরাং আল্লাহকে আপনার অন্তরের সততা দেখান যে আল্লাহ, আমার অন্তরে ইখলাস আছে, নিষ্ঠা আছে, আমার অন্তরে সিদক আছে, সততা আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর এর জন্য আল্লাহ পাকের সামনে কাঁদেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি দোয়া করেন, সিজদায় পড়ে পড়ে রাতের অন্ধকারে। এগুলি হচ্ছে ভালো লক্ষণ যে আপনার তওবা আসলে হয়েছে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন।